হ্যাঁ, আমি হচ্ছে স্ক্রিনটা প্রেজেন্ট করে ফেলেছি, একটু দেখা যাচ্ছে আমার স্ক্রিন। এখন আমরা কি এই সাইড পর্যন্ত তৈরি করতে পারছিলাম, তাই তো? আমরা এই পর্যন্ত তৈরি করে ফেলেছিলাম। এখন আমরা দেখব হচ্ছে মার্জিন আর পেডিং এর কাজ। মার্জিন আর পেডিং এর কাজ। এখন মার্জিন আর পেডিং এর মূল কাজটা কি? আপনার মার্জিন পেডিং এর কাজটা হচ্ছে আপনি এটাকে কোনো দিকে সরাতে চাচ্ছেন বা এর বাইরে কোনো জায়গা দিতে চাচ্ছেন, কোনো একটা জায়গা এর বাইরে দিতে চাচ্ছেন, সেটাই হচ্ছে মার্জিন। যেমন হচ্ছে আপনি উপর থেকে বক্সটাকে একটু নিচে নামাবেন, তাহলে হচ্ছে আপনি মার্জিন দিয়ে নামাবেন, এই সাইড থেকে আবার এইদিকে নেবেন, সেটা হচ্ছে মার্জিনের কাজ। আমরা প্রথমে দেখতেছি মার্জিনটা কিভাবে ইউজ করব। আপনি যদি এটাকে সরাসরি মাঝখানে নিতে চান, সরাসরি যদি এখানে মাঝখানে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি দিবেন হচ্ছে, আপনি কোথায় দিতে হবে, যে বক্সটাকে ধরবেন, এই যে বক্স, আমরা কি ডট জায়গাটা পুরা বক্সটাকে ধরতেছি না, আমাদের পুরা বক্সটাকে কিন্তু ধরতে হবে। এই হচ্ছে পুরা বক্স। এই বক্সের মধ্যে আপনি বলে দেন হচ্ছে মার্জিন O2 বা মার্জিন 0 পিক্সেল O2, মার্জিন 0 পিক্সেল O2 AUTO, মার্জিন 0 পিক্সেল O2 দিয়ে আপনি কন্ট্রোল S দিয়ে সেভ করেন, দেখেন এইটা মাঝখানে চলে যাবে, চলে গেছে। এই 0 পিক্সেলটা দেওয়ার কারণটা কি? 0 পিক্সেলটা দেওয়ার কারণটা হচ্ছে আপনি উপর থেকে বা সাইড থেকে যে কোনো জায়গা থেকে আপনি নামাইতে চাচ্ছেন। আপনি যদি এখানে 10 পিক্সেল O2 দিতেন, 10 পিক্সেল O2, তাহলে দেখবেন এটা উপর থেকে 10 পিক্সেল নিচে নেমে যাবে, নামছে 10 পিক্সেল নিচে। আপনি যদি এখানে 100 পিক্সেল নিচে নেন, তাহলে হচ্ছে সে 100 পিক্সেল নিচে নেমে যাবে। স্যার অটোটা কি জন্য দিলেন 10 পিক্সেল অটো? O2টা দিলাম এটা সরাসরি মাঝখানে নিয়ে আসার জন্য। O2 দিলে এটা মাঝখানে চলে আসবে। আর 10 পিক্সেলটা? 10 পিক্সেলটা হচ্ছে উপর থেকে নিচে নামানোর জন্য। এটা হচ্ছে 10 পিক্সেল। ওটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। জাস্ট আপনাদের বললাম যে এটা এভাবে মাঝখানে নেওয়া যায়, বাট আমরা অন্য একটা পলিসি ইউজ করতে পারি। যেমন আমরা যখন যেটাকে যেই দিকে নিতে চাই, আমরা সেই দিকে নিতে পারবো। আমি এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, এটা কিন্তু আবার আগের পজিশনে চলে যাবে। যাওয়ার পর আমি চাচ্ছি এটাকে উপর থেকে নিচের দিকে নামাবো। উপর থেকে নিচের দিকে নামানোর জন্য আমরা একটা মার্জিন ইউজ করতে, আমরা মার্জিনটাকে 4 ভাবে ইউজ করতে পারি, 4 ভাবে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। বুঝতে পারছেন? এই 4 ভাবে। ধরেন আমরা উপর থেকে নিচে নামাবো, তখন আমরা দিব হচ্ছে মার্জিন টপ। মার্জিন টপ আপনি কতটুকু নিচে নামাইতেছেন, আপনি দেন 50 পিক্সেল, 50 পিক্সেল। দেখেন কন্ট্রোল S দিয়ে সেভ করেন, দেখেন এটা 50 পিক্সেল নিচে নেমে যাবে। 50 পিক্সেল নিচে নামছে, আর কোনো দিকে গেছে, সে কিন্তু এদিক থেকে 50 পিক্সেল নিচে নেমে গেছে। এখন যদি আপনি চান রাইট থেকে বা এই মানে এই রাইটের দিকে নেবেন, তাহলে হচ্ছে আপনার দিতে হবে হচ্ছে, এখন যদি রাইট দেন তাহলে কিন্তু এই জায়গাটুকু খালি আছে, সেই জন্য কি এই জায়গাটা আর দেখা যাবে না। আপনি দেন হচ্ছে রাইট 100 পিক্সেল বা মার্জিন রাইট দিতে হবে, মার্জিন রাইট, মার্জিন রাইট হচ্ছে 100 পিক্সেল। কন্ট্রোল S দিয়ে সেভ করেন, দেখেন হয়েছে। এইদিকে কিন্তু সে জায়গাটা নিচে, বাট আমরা কি জায়গাটা দেখতে পাচ্ছি না, আমরা জায়গাটা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি আবার দেন মার্জিন বটম, তাহলে দেখবেন নিচ থেকে জায়গা নেবে। মার্জিন বটম দিলে আর যে মার্জিন বটম, BOTTOM, মার্জিন বটম, সরি বটম বানানটা মেবি হয় না, BOTT, ও মার্জিন বটমটা এইভাবে না, এইভাবে সরাসরি হবে মার্জিন বটম। এই হচ্ছে মার্জিন বটম। মার্জিন বটম কতটুকু দিবেন? মার্জিন বটম আপনি 200 বা 300 যা খুশি আপনি দিয়ে দিতে পারেন, 300 দেন। বাট এইটাও কিন্তু কি নিচ থেকে উপরের দিকে আসবে না, কারণ নিচের থেকে উপরের দিকে অনেক জায়গা বেশি। আপনি 300 দেন, দেখেন এটা একটু উপরে যায় কিনা, যাইলে যাইতেও পারে। হ্যাঁ, একটু উপরে গেছে, মানে নিচের দিক থেকে গেছে কি 300 জায়গা নিয়ে নিচে। বুঝতে পারতেছি আমরা? এখানে যদি আপনি 200 দেন, তাহলে দেখবেন সে আবার আগের জায়গা, আবার আগের জায়গাটা নিয়ে নিবে। কন্ট্রোল S সেভ, ছেড়ে দিছে আগের জায়গাটুকু, সে মানে এইখানে এইটুকু সে জায়গা নিয়ে নিছে। এখন এইখানে আপনি আবার যদি বলেন যে আপনি লেফট থেকে জায়গা নেবেন, লেফট থেকে জায়গা নেবেন, লেফট থেকে একটু জায়গা খালি করার জন্য আপনি এখানে দিবেন হচ্ছে মার্জিন
লেফট, মার্জিন লেফট, মার্জিন লেফট কতটুকু নিতে চাচ্ছেন? ধরেন 50 নেবেন, সেই জন্য নেবেন হচ্ছে 50 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন 50 পিক্সেল সাইটে সে সরে আসবে। আসছে। তো স্যার মানে এগুলোর কাজ হচ্ছে পজিশন গুলো ঠিক করা স্যার। এইগুলোর কাজ হচ্ছে পজিশন ঠিক করা, বা আপনি যখন একটা ইমেজ নেবেন বা একটা লেখা নেবেন, লেখাটাকে যদি আপনি মার্জিন দেন, মার্জিন দিয়ে আপনার ইচ্ছা মতো সরাইতে পারবেন। আপনি এইটা তো আমরা সরাসরি এখানে কি দিতেছি, লেফট দিয়ে লেফটে নিতেছি, সেন্টার দিয়ে সেন্টার নিতেছি, বাট আমরা যদি চাই সেন্টার থেকে আরেকটু সাইডে নিব, তখন কিভাবে নিব? তখন হচ্ছে আমরা এই মার্জিন ইউজ করে এটাকে নিতে পারবো। বুঝতে পারছি আমরা? স্যার আর একটা বিষয় হচ্ছে স্যার, যখন আমরা স্যার থিমস গুলা পরিবর্তন করি, মনে করেন যে আমি এলিমেন্টার দিয়ে অ্যাস্ট্রা থিমে কাজ করছি, তো এখন যদি আমি 2070 থিমসটা ওইখানে ইউজ করি, ওইটার তো দেখা যায় মার্জিন পেডিং গুলো আর ঠিক থাকে না, এগুলো চেঞ্জ হয়ে যায়, বা এগুলো এলোমেলো একদম একটার উপর আরেকটা চাপিয়ে গেছে এরকম হয়। এখন আপনি তো যদি আপনি যদি বুঝছেন স্যার? মানে আপনি যদি এলিমেন্টরের জায়গায় এগুলা করেন, সেটা তো হচ্ছে আলাদা বিষয়, কারণ এলিমেন্টর তো ওরা ডেভেলপ করে রাখছে। এখন ওরা যেভাবে ডেভেলপ করছে, আমরা তো ওইভাবে ডেভেলপ নাও করতে পারি, তাই না? আমরা হচ্ছে আমাদের মতো ডিজাইন করতে পারবো। আমি এটা দেখাবো, আপনি যখন এগুলো সব কাজ করবেন, তখন হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসে গিয়ে এটা কিভাবে ইউজ করবেন এগুলো তো মোটামুটি জানেন। কারণ যদি আপনি H2 ট্যাগ আপনি ইনস্পেক্ট দিয়ে দেখবেন, আপনার যেইখানে ধরা আছে আপনি সেইটাকে জাস্ট ধরবেন, ধরে আপনি ওইটাকে ডিজাইন করেন, আপনি মার্জিন প্রিন্টিং পারলে তো সবটাকে করতে পারবেন। স্যার আজকে আপনি এটা কি আমাদের এটা কি শিখাচ্ছেন, মানে এটা এটা কি হচ্ছে টেক্সট HTML মানে CSS শিখাচ্ছি, CSS। মানে সিএসএস এর মাধ্যমে একটা টেক্সট কে কিভাবে আর কি স্যার একটা হ্যাঁ পজিশন হ্যাঁ হ্যাঁ ফিক্স করতে হবে? হ্যাঁ 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 আচ্ছা স্যার। স্যার ওই যে আরেকটা বিষয় স্যার, এখানে আমি স্যার, আপনি তো স্যার 300 পিক্সেল দিয়ে নিয়েছেন স্যার, ওই হ্যাঁ যে হাইড ওয়াইড, হ্যাঁ ওটা আমি চাচ্ছি যে পুরো স্ক্রিনটা ওই স্কেচ নামে একটা মনে অপশন আছে হ্যাঁ আছে। ওইটা দিয়ে স্যার, মানে ওইটা ফোল্ড একটু করতে দিতে চাচ্ছেন পারেন? বক্স, তাহলে আপনার বক্স একদম স্যার পুরো স্ক্রিন। তাহলে এটা আপনার ওইটা দেওয়া লাগে, আপনি বডি মিটার সরাসরি ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করে ফেলেন, তাহলেই তো হয়ে গেল। আপনার আলাদাভাবে নেওয়ার কি দরকার? আলাদা ভাবে বলতে আমি আপনি চাচ্ছি যে যদি মানে বক্সটা বড় করতে চান, আপনি বক্সটা হাইট বাড়িয়ে দিয়ে তো বড় করতে পারেন, সমস্যা কি? দাঁড়া দিয়া না স্যার, মানে স্কেচ মানে একদম স্যার মানে স্ক্রিনের দুই পাশে একদম লেগে যাবে এরকম ফুল স্ক্রিনের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না, এটা দেখেন সামনে আসবে, এগুলো ক্লাস করতে থাকেন, দেখতে থাকেন, এগুলো তো অবশ্যই আসবে। কারণ আমি তো মাত্র একটা বক্স নিতেছি, এটা করে দেখাবো আপনাদের আস্তে আস্তে। এখন এই বক্সটাকে যদি আপনার বড় করতে চান, আপনার বড় করতে পারবেন না। আমি এখানে 300 দিচ্ছি, আপনার এখানে 400 নেন, তাহলে বক্সটা আর একটু বড় হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে 400 দেন, 400, এখানে হচ্ছে 400, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এটা হচ্ছে বক্সটা আর একটু বড় হয়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে স্যার, বক্সটা কি অটোমেটিক বড় ছোট হবে স্যার? না, বক্সটা আপনার হাইড্রোইড দিয়ে ছোট বড় করতে হবে। এখন আপনি যদি হাইড ওয়েট স্যার ফিক্সড করে দেন, তাহলে আরেকটা সমস্যা হচ্ছে যে ল্যাপটপে আপনি দেখতেছেন যে 300 পিক্সেল আর কি আপনার মোটামুটি একটা জায়গা দখল হ্যাঁ করতেছে, হ্যাঁ, আর যখন আপনি মোবাইলে দেখবেন, মোবাইল ভার্সন যখন হবে, আমি আপনাকে এখন এইটা নিয়ে একটা কথা বলি। আপনার হচ্ছে HTML CSS কে যদি আপনি করতে চান, মানে এরকম রেসপন্সিভ ডিজাইন করতে চান, তাহলে হচ্ছে আপনি এই 3 মাসেও করতে পারবেন না, কারণ এইটা হচ্ছে খুবই কঠিন একটা কাজ। আপনি এইটা সহজ করার জন্য হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, আমরা যখন বুটস্ট্র্যাপে যাব তখন হচ্ছে আমরা একটা রেসপন্সিভ ডিজাইন খুব সহজে করে ফেলবো। তখন আপনি দেখবেন HTML CSS দিয়ে আমরা একটা সাইট তৈরি করব, আর বুটস্ট্র্যাপ দিয়ে সেটাকে ডিজাইন করে ফেলবো, রেসপন্সিভ করে ফেলবো। এখন ওই কথাগুলো আমরা এখানে টেনে না নিই, তাহলে সবার এলোমেলো হয়ে যাবে। বুঝতে পারতেছেন? মেদিয়া তার স্যার, মানে আমি তো জানি না স্যার, এগুলো তো জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ আর হ্যাঁ, বুটস্ট্র্যাপটা একটু একটু বলবেন স্যার, বুটস্ট্র্যাপটা আসলে কি? বুটস্ট্র্যাপে আমি যাই নাই, আমি HTML শেষ করব, CSS শেষ করব, CSS শেষ করার পর যখন বুটস্ট্র্যাপে যাব তখন বলবো বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ হচ্ছে জাস্ট একটা সাইটকে রেসপন্সিভ করার জন্য ইউজ করা হয়, এটাই। মানে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি খুব সহজে একটা টেবিল তৈরি করতে পারবেন বা করতে পারবেন, এগুলোই বুটস্ট্র্যাপের কাজ। আর আমার প্রশ্নটা হচ্ছে বুটস্ট্র্যাপটা আসলে কি? ওটা তো বুঝলাম যে ওটার কাজ হচ্ছে রেসপন্সিভ হ্যাঁ, করা, কিন্তু বুটস্ট্র্যাপটা আসলে কি ওটা? HTML বুঝলাম হচ্ছে সাইটের স্ট্রাকচার, CSS বুঝলাম সাইটের ডিজাইন, বুটস্ট্র্যাপটা আসলে কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার আহ, আপনার জানে একটু, বুটস্ট্র্যাপটা হচ্ছে এই, মানে এটা আমি জানি এটা দুই প্রকারে ইউজ করা যায়। এটা হচ্ছে ডাউনলোড করে সিন করে। বুটস্ট্র্যাপ হচ্ছে এটার কোনো তো দেয়া নাই। আচ্ছা ভাইয়া, বুটস্ট্র্যাপটা হলে কি হয় জানেন কি,
বুস্টঅপ সিএসএস এন্ড এইচটিএমএল এর সম্মিলিত একটা রূপ। একটা ওরা এমন ভাবে তৈরি করছে জিনিসটা যাতে আপনি সিএসএস এন্ড এইচটিএমএল এর কাজগুলা খুবই দ্রুত খুব সহজে এবং করতে পারেন, সংক্ষিপ্ত ভাবে করতে পারেন, খুব বুঝতে সহজে, পারছেন? খুব সহজে করতে পারেন। আপনি এটাই। যদি চান যে ভাই আমি বুস্টঅপ শিখবো না, আমি লং টাইমে শিখবো, তাহলে আপনি এইচটিএমএল সিএসএস শিখতে পারেন। নো প্রবলেম। জাস্ট এটার মধ্যে সংক্ষিপ্ত রূপের জন্য আপনার ব্যবহার করা হয়েছে বুস্টঅপ। যেমন আমরা পিএইচপি যদি শিখতে চাই তাহলে অনেক দিন সময় লাগবে, আর আপনি যদি সেটা আপনি ওয়ার্ডপ্রেসে শিখতে চান কম সময়ে শিখতে পারবেন। আপনার পিএইচপি সম্মিলিত রূপ সংক্ষিপ্তভাবে করা হয়েছে আপনার ওয়ার্ডপ্রেসে, বুঝতে পারছেন ভাই? এরকমই জিনিসটা। এখন বুঝতে পারছেন? স্যার বুঝতে তো পারলাম, কিন্তু আমরা যদি বেসিক সিএসএস না জানি আমরা বুটস্ট্র্যাপে যাই কি করব? তাহলে আমরা বেসিক সিএসএস আপনাদের কি হ্যাঁ তাহলে ভাই, কি এখানে আরেকটা শেখাচ্ছি? কথা, স্যার এই যে যেটা হলো আপনার বেসিক আমাদের জন্য এইচটিএমএল সিএসএস অবশ্যই জানা দরকার। কালাম ভাই আপনি একটু চুপ করেন, আমি স্যারের সাথে কথা বলতেছি, ওনার সাথে আগে কথাটা শেষ করি। না ভাই, আমি যেটা যেটা জানতে চাচ্ছিলাম, স্যার, মানে জানি সেটা আপনাকে বলতে চাচ্ছিলাম। আপনার কথা পরে আপনার কাছে আমি পরে শুনবো। আপনি কি টিচার? আপনি কি ক্লাসের টিচার? আজব, উনি যেহেতু কোশ্চেন করতেছে, আনসার দিতেছে, সে কি আপনার আনসার দিতে পারতেছে না? আমি তো স্যারের কাছে কোশ্চেন করছি, উনি স্যারকে বলতে পারে। আমার আমার আগে আমার অ্যানসারটা আমি স্যারের কাছে জিজ্ঞেস করছি, স্যারের কাছ থেকে অ্যানসার নিব। আচ্ছা বলেন, কি কি বলতে চাচ্ছেন আপনি, বলেন। মেহেদি ভাইয়ের কথা হচ্ছে আমরা মোবাইলে যখন সাইটটা ওপেন করব তখন হচ্ছে আমাদের বক্সগুলোর সাইজ যেন রিসাইজ হয়ে হুম। মোবাইলের স্ক্রিনের সাথে সাথে ফিট হয়ে যায়। হ্যাঁ। মোবাইলের স্ক্রিনের সাইজ মনে করেন যে 400 পিক্সেল বা 500 পিক্সেল এরকম, হুম, স্বাভাবিক। বাইট থেকে কম বাইট থেকে বেশি হুম হুম। এরকম। তো ওইটা আমরা সিএসএস দিয়ে কিভাবে করব এটা আমরা একটু দেখাই দিই। এটা হচ্ছে যদি আমি সিএসএস দিয়ে এইভাবে আপনাদের ধরে দেখাইতে চাই, তাহলে আপনাদের সিএসএস শেষ করতে হয়তো 25টা ক্লাস লাগবে। আপনারা রাজি? আমি শুধু সিএসএস দেখাবো 25টা, মানে বাকি 25টা ক্লাস আছে, শুধু সিএসএস দেখাবো 25টা ক্লাসে। রাজি আপনারা? কেন স্যার, তাহলে কি আমরা এগুলো শিখবো না? না, কেন শিখবো না? আমি তো বলতেছি আপনাদের হচ্ছে আমি বেসিক শিখাচ্ছি, কারণ আপনার আচ্ছা বুটস্ট্র্যাপ দিয়ে আপনার স্যার এক মিনিট স্যার, আমি এখন একটা কথা বলি। স্যার যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা ওইখানে আসলে রেসপন্সিভ ব্যাপারটা দেখছি। হ্যাঁ সেটাই। মানে আমাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে আমাদের রেসপন্সিভ জিনিসটাও কিন্তু রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো স্যার আসলে আর আমরা সেই পারপাসেই কিন্তু এইচটিএমএল সিএসএস শিখতেছি। হুম হুম। তো স্যার মানে আমরা কি সেই জিনিসটা কি এইচটিএমএল সিএসএস কি টোটালি মানে বাদ দিয়ে যাব না, মানে না, না আমরা শিখবো আমরা আসলে? হচ্ছে একটু মানে হলেও যে হ্যাঁ শিখবো একটু এমন হলে একটা কথা। একটু হলে শিখবো বলতে আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে হচ্ছে সবকিছু ডিজাইন করব, সবকিছু ডিজাইন করব মানে একটা সাইট। কিন্তু আমরা যখন বুটস্ট্র্যাপে যাব তখন এইচটিএমএল সিএসএস ই থাকবে, সবকিছু এইচটিএমএল সিএসএস থাকবে, জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে এটাকে একটু ডিজাইন করে এইচটিএমএল সিএসএস গুলো আমরা রেসপন্সিভ করে ফেলবো, আর কিছুই না, এটুকুই কাজ। বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে আমরা স্যার এই এইটা রূপটাকে, করে আসলে স্যার সবাইকে একটু সহজভাবে স্যার বললেই হয়। আপনি এটা তো স্যার বলতে একদম চাচ্ছি, এখন 30টা ক্লাস, বলতেছি 30টা ক্লাস পার করে না, দিচ্ছেন। এখন বলতেছে যে স্যার আমি করব এখন এইচটিএমএল সিএসএস এর মধ্যে সে বলতেছে শিখতে চাচ্ছে। এখন এইচটিএমএল সিএসএস এর বুটস্ট্র্যাপ ছাড়া তো এটা না করা স্যার, যেমন স্যার আসলে যদি আপনি এইভাবেই বলতেন যে শুনেন এগুলো আসলে আমরা আর কিছুদিন পর দেখবো বা আপনার সম্পূর্ণ এগুলো শিখতে অনেক টাইম লাগবে, কিন্তু আমরা যখন বুটস্ট্র্যাপে যাব তখন আমরা জিনিসগুলো রেসপন্সিভ করে নিব, হালকা পাতলা কিছু দেখে নিব। এই স্যার এইভাবে যদি বলতেন সহজ হবে, তাহলে সবাই বুঝতো। আমি তো প্রথমে তো এই কথাটাই বললাম। আমি সর্বপ্রথম কি বলছিলাম, আমি সর্বপ্রথম আপনাদের বলছি বুটস্ট্র্যাপটা কেন ইউজ করা হয়, রেসপন্সিভ করার জন্য। তার মানে আমরা কি এইচটিএমএল সিএসএস করবো না? আমি কিন্তু এটার আনসারও তখন দিয়ে দিছি যে না, আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে কি তৈরি করবো, বাট আমরা রেসপন্সিভ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো। এই কথা কিন্তু আমি প্রথমে বলে নিছি, এই কথাটা আমি প্রথমেই বলছি। তারপর আবার বলতে স্যার তাহলে আমরা কেন এইচটিএমএল সিএসএস এর রেসপন্সিভ করতে পারবো না? তার মানে এখন যদি আপনারা এইখানেই রেসপন্সিভ করতে চান তাহলে আপনাদের তো, তাহলে আপনার নিয়মে আমি ক্লাস চালাই দিতে পারি, তাহলে আমার নিয়ম কেমনে থাকলো? এখন আপনার শিখতে চান, ঠিক আছে, আপনার শিখাটা স্বাভাবিক, কিন্তু শিখতে গিয়ে যদি আপনাদের এইখানে প্রচুর টাইম লস্ট করে ফেলেন, যে মানে এইটুকু শিখতে শিখতে, তাহলে বাকিগুলো কিভাবে শিখবেন? আমি তো বললাম যে এখানে খুবই বেসিক শেখানো হয়, এখানে খুবই বেসিক শেখানো হয়। এখানে যদি আপনি ফুল শিখতে চান তাহলে আপনি শিখতে পারবেন না, কারণ 50টা ক্লাসে কোনোদিনও সবকিছু শেখানো সম্ভব না। আপনি যদি আপনি যদি এই কথাগুলো একটু স্যার সহজভাবে বললেই হয়ে যেত। এইটাই তো সহজভাবে বলতেছি আমি তো এইগুলো সহজভাবে বলতেছিলাম। এখন আমি আপনাদের বারবার বলতেছিলাম যে ক্লাসের মধ্যে আপনারা হচ্ছে সামনের কোশ্চেনগুলো পিছনে টাইনে আনেন না, সামনের কোশ্চেনগুলো পিছনে টাইনে আনলে এই মাঝখানে একটা গন্ডগোল বেজে যায়। এটা আমি বারবার আপনাদের ক্লাসের মধ্যে বলি যে ক্লাস শেষ হবে তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু ক্লাস চলাকালীন সময় কাইন্ডলি কেউ কথা বলে না, কিন্তু এগুলো আপনার কেউ শুনেন, আমাকে ক্লাসের মধ্যে মানে শুরু করে দেন। আমি এটা বারবার আপনাদের বলি, ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন করেন না স্যার তাহলে। কথা স্যার হ্যাঁ বলেন।
স্যার এক মিনিট স্যার, কথা স্যার আমি আমি স্যার কথা কিন্তু অনেক লেট করে বলছি, মানে অনেক সবকিছু দেখার পর স্যার আমি কিন্তু কথা বলা আপনার কাছে অনুমতি হ্যাঁ নেব। হ্যাঁ, সেটাই স্যার সেটাই। আদার্স আদার্স যারা আছে, যেমন আমি সরাসরি বলি, কালাম ভাই কিন্তু মনে করেন যে আপনার কথার মধ্যেই কিন্তু স্যার মানে ঢুকে যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি কিন্তু পজিটিভলি নিচ্ছি না স্যার, ওনাকে বলবেন একটু না মানে এমনি ইয়েতে ধরেন থাকতে। ধরেন কালাম সাহেব কিন্তু কথা যে বলে সে কিন্তু আবার কিছু কোশ্চেন আপনার কথার আনসার দিয়ে মধ্যেই দেয়। স্যার উনি ঢুকে যায় স্যার, এটা আমি খেয়াল করছি স্যার, হ্যাঁ না আপনার ঢুকে, কথার মধ্যে উনি ঢুকে যায়। কারণ সে হচ্ছে এগুলো সম্পর্কে মোটামুটি স্যার, আমরা ধারণা আছে। কোশ্চেন করলে স্যার, আমরা স্যার question উনি করলে যদি আপনার এতই কাছে জানে সেটা- তাহলে তো ক্লাসটা উনিই নিতে পারে। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আমরা কোশ্চেন করলে স্যার আপনার কাছে মনে হয় যে আমরা ডিস্টার্ব করতেছি, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করতেছি, আর স্যার উনি যখন কথা বলে তখন স্যার আপনার কাছে স্যার জিনিসটা কিন্তু স্যার অন্যরকম লাগে। না অন্যরকম সেটা না, কিন্তু আমরা সবাই খেয়াল সে করতেছি। হচ্ছে আনসার দিয়ে দেয়, সে হচ্ছে আনসার দিয়ে দেয়, স্যার কারণ আবারও স্যার সেই সেম কাজটাই করতেছেন স্যার, যদি এত বেশি জানে স্যার, আপনি স্যার স্যার আপনি ওনার থেকে স্যার আমাদেরকে আলাদা করে দিতেছেন স্যার, আপনি জাস্ট হ্যাঁ। ওনাকে বলেন এই জিনিসটা শুধরাই নিতে। এইটা কোনো হইলো না, এইটা কোনো কথা না, কারণ সে হচ্ছে আমি যখন আনসার দিচ্ছি তখন হচ্ছে সে মাঝে মাঝে কিছু আনসার দিচ্ছে, কারণ আমি যে কথাগুলো বলতেছি বা বলবো বা বলতেছিলাম সে স্যার, কথাগুলো আপনাকে- মাঝে মাঝে কিন্তু বলে দিচ্ছে, সে থেকে আপনারাও তো শিখতে পারতেছেন না, আপনারা শিখতে পারতেছেন না, শিখতে পারতেছেন তো না স্যার, উনি 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 আমাদের চোখে স্টুডেন্ট। না স্টুডেন্ট আমি তো কেন বলে- স্যার ওই কথা গেলে কি আপনি বলতে পারেন না? হ্যাঁ আমি তো বলতে পারি, কিন্তু আমি বলার সময় সে বলে দিচ্ছে, এটা সে বলে তাহলে স্যার 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 আমরা স্টুডেন্ট, আমরা স্যার শুধু আপনার কথা শুনি। ইটস ওকে, সমস্যা নেই, করেন, কন্টিনিউ করেন। এখন যদি এটা নিয়ে আপনাদের ওকে স্যার, প্রবলেম continue থাকে, করেন। স্যার কন্টিনিউ করেন স্যার, প্লিজ কন্টিনিউ করেন। আর আপনাদের বেসের মধ্যে আমি প্রতিদিন এই 2-3 দিন যাবত দেখতেছি একটা না একটা জিনিস নিয়ে আপনাদের একটু গাবলা হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। কেন? আমি তো অন্য বেসের ক্লাস নিয়েছি, আমার তো অন্য কোনো বেসে এরকম কোনো প্রবলেম হয় না, আপনাদের বেসে সেই প্রবলেমগুলো কেন হয় আমি বুঝতে পারতেছি না। তাহলে স্যার আমাদের যদি সেরকম হয় তাহলে আমাদের ব্যাচ নিয়ে কমপ্লেইন করেন স্যার। না আমি আপনাদের বেস নিয়ে কমপ্লেন করবো না, কারণ আমি আপনাদের কোনো কিছু বলি না, কারণ আমি আপনাদের শিখাইতে আসছি, এখানে আপনাদের ট্রেনার হিসেবে আছে, সবকিছুই শিখাচ্ছে। কারণ আমি আরো 3টা বেস নিচ্ছি, 3টা বেসে হচ্ছে আমি যেগুলো শিখাচ্ছি আপনাদের কিন্তু সেম শিখাচ্ছি, বাট আপনি অন্যান্য বেসের মধ্যে আপনি নিজে একদিন ঢুকেন, নিশা সরকার আপনি নিজে আমার অন্য একটা বেসে আসেন, আইসা আপনি দেখেন ওইখানে স্টুডেন্টরাও কিন্তু কথা বলে, কোশ্চেন করে, বাট ওরাও কিন্তু বোঝাচ্ছে, ওদেরকে যা বুঝেছে আপনাদের কিন্তু সেম বোঝাচ্ছে, বাট আপনাদের এখানে প্রতিদিন একটা না একটা গন্ডগোল বেজে যায়। আমি বুঝতে পারলাম না এগুলো হওয়ার মানে কি, এগুলো কিন্তু আগে হইতো না, বাট এই 2-3 দিন যাবত আমি এটা দেখতেছি, বা 2-3টা ক্লাস ধরে যে শুধু একটা গন্ডগোল বেজে যাচ্ছে। আসলে এখানে প্রবলেমটা কি একটু বলবেন? কাইন্ডলি আপনাদের যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে সরাসরি বলেন, স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে না, বিরক্ত লাগে, তাহলে সেটা বলেন। আপনার শিখতে আসছেন, আমি শিখাইতে আসছি, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? আপনারা শিখতে আসছেন, আমি শিখাইতে আসছি। আমি যদি কিছু না জানি তাহলে আমি এলইডিবিতে যাইতে পারতাম না, আপনাদের শিখাইতে পারতাম। এখন আমি যদি 3টা বেসকে মেনটেন করতে পারি, আপনাদের বেসে স্টুডেন্ট হচ্ছে 15-16 জন ক্লাস করে, আমার 307 এই যে একটু পরে ক্লাস শুরু হবে, এই বেসে হচ্ছে 24 জন স্টুডেন্ট ক্লাস করবে, আমি তো কোনো কমপ্লেন শুনি না, তার মানে ওরা কি পারে না? স্যার এই যে আমি একটু কথা বলি, এই যে আপনি বললেন যে আমি কিছু না জানলে এলইডিবিতে আসি, আপনি তো স্যার বাংলা ফন্টে ইনস্টল করতে পারেন না। না বাংলা ফন্ট ইনস্টল করতে পারি না বলছে, বাংলা ফন্ট ইনস্টল এটা করা হয় নাই, বা আমি হচ্ছে এটা নিয়ে আগে রিসার্চ করছি, বাট আমি তো এটা বলছি যে আমি যখন ক্লাসের মধ্যে আসবো অবশ্যই আপাতত আমার কিছু দেখে তারপর ক্লাসে আসতে হয়, এটাই স্বাভাবিক। কারণ আমি যখন প্রতিদিন একটা টপিক্সের উপর আপনাদের ক্লাস নেই, আপাতত এই টপিক্সটা আমার আগে থেকে একটু কি রিসার্চ করে তারপর আসতে হয়। এটা আমি না, যে কোনো একজন ট্রেনার যখন ক্লাসে আসবে, যখন আমার থেকে বড় বড় স্টুডেন্টদেরকে শেখাবে, তখন অবশ্যই সে করে আসে, আপাতত একটু মাথায় নলেজ নিয়ে আসে যে আজকে কি টপিক্সের উপর ক্লাস করব। এই টপিক্স নিয়ে ক্লাস করার সময় যখন আপনারা বাড়তি কোনো টপিক্স টেনে এনে দেন, তখন তার আমার না, যে কোনো টিচারেরই প্রবলেম হয়ে যায়, এটাই স্বাভাবিক। স্যার এখানে আমি একটু কথা বলি। শিওর। স্যার ওই যে আমাদের তো স্যার মার্কেট প্লেসে কাজ করতে হবে এবং 3টা হতে 5টা কাজ দেখাইতে হবে, না দেখালে তো স্যার আমরা সার্টিফিকেটও পাবো না, ফ্রিল্যান্সার কার্ডও পাবো না। সেটাই স্বাভাবিক। এখন তো স্যার ওই 5 এর নিয়ে তো কোনো আলোচনা তেমন কিছু হইলো না, কোনো কাজেও এখন পর্যন্ত কেউ পাইলাম না, আর আপনি তো নিজেও কাজ করেন না 5 এর মার্কেটে, আমরা এখন কি করবো এখানে? এখন আপনারা হচ্ছে আপনাদের প্রথমে একটু কমপ্লেন ছিল যে আপনারা HTML CSS ঠিকঠাক ভাবে জানেন না, আপনাদেরকে HTML CSS না শিখে ওয়ার্ডপ্রেসে ঢুকানো হয়েছে, এটা কিন্তু আপনাদের প্রথম দিকে কমপ্লেন ছিল কি না? এটা কমপ্লেন ছিল আপনাদের HTML। এখন হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ছেড়ে
আমি এই সিএসএস এ নিয়ে আসছি। এখন হচ্ছে ক্লাসগুলো আমার সিস্টেম আমি মেনটেন করি না, আমার ক্লাসগুলো হচ্ছে যেভাবে বলা হয় আমি কিন্তু সেভাবে মেনটেন করতেছি। এখন আমার সিএসএস এইচটিএমএল সিএসএস বোঝানো শেষ হলে আপনাদের অলরেডি রাশের চার ঢুকছে আপনাদের বেঁচে, ঢুকে বলা হয়েছে যে আপনাদের যখন এইটা শেষ করা হবে, সিএসএসটা শেষ করার পরে আপনাদের আবার ওয়ার্ডপ্রেসে ব্যাক করা হবে। এখানে যদি আপনাদের 5টা ক্লাস এক্সট্রা লাগে, 50টা ক্লাসের পর যদি আপনাদের 5টা বা 7টা ক্লাস এক্সট্রা লাগে, তারপর হচ্ছে দিয়ে হলেও আপনাদের কোর্স কমপ্লিট করানো হবে। বুঝতে পারছেন? 50টা ক্লাস চলে গেলেও যদি 5টা 7টা ক্লাস এক্সট্রা লাগে, তারপরেও আমরা দিয়ে ক্লাস করে হলেও আপনাদের কি ক্লাসগুলো কমপ্লিট করার ট্রাই করব। এখানে আরো কিছু মতবাদ আছে আপনাদের, বলেন। জি স্যার। কি স্যার ক্লাসের মধ্যে যেগুলো কোশ্চেন করা হয়েছে সবগুলাই হচ্ছে প্রাসঙ্গিক কোশ্চেন, না আর আপনি প্রাসঙ্গিক বলতেছেন যে অপ্রাসঙ্গিক আসলে বুটস্ট্র্যাপ, এখন এই যে বুটস্ট্র্যাপ আর সিএসএস দুইটার কথা বললেন, এখন অনেক ক্লাসের সাইট আছে, ওনার সাইটে স্যার আমি আগে বলি, আচ্ছা বলেন। ওনার সাইটে বুটস্ট্র্যাপ করা নাই, ওনার সাইটে শুধু এইচটিএমএল সিএসএস করা, বুটস্ট্র্যাপ করাই নাই। উনি চাচ্ছে যে আমার সাইটটা রেসপন্সিভ করে দাও বা আমার এটা সেকশন ঠিক করে দাও, মোবাইল মোডে আমার কাজ করতেছে না, তখন তো আমাদেরকে ম্যানুয়াল সিএসএস করতে হবে। আচ্ছা এখন আপনার বলা শেষ? জি এখন বলেন। এখন আমি আপনাকে বলতেছি, আপনি যদি এখন এইচটিএমএল সিএসএস শিখে যদি আপনাকে বলে রেসপন্সিভ করে দিতে, আপনি রেসপন্সিভটা কিভাবে করে দিবেন? আপনার আগে বুটস্ট্র্যাপটা শিখতে হবে না? আমি যদি আজকে বলতাম যে আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ, তখন আপনার বলতে পারতেন স্যার বুটস্ট্র্যাপটা কি, এটা কিভাবে কাজ করে, তখন আমাকে বুঝতে। এখন আমি শিখাচ্ছি আপনাদের সিএসএস, এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন স্যার বুটস্ট্র্যাপ কি, তাহলে আপনি বলেন এর অপ্রান্তিকর কোশ্চেন হইলো কিনা? আমরা তো বুটস্ট্র্যাপের কোশ্চেন করি নাই আমি, আপনি তো আমার কথা বুঝতেছেনই না। আমি বলতেছি যে আমরা সিএসএস দিয়ে রেসপন্সিভ করব কিভাবে, এইটাই তো আমি আমার প্রশ্ন ছিল। এটা তো আমি তো বললাম যে না, আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে রেসপন্সিভ করব না, আমরা হচ্ছে এটা দিয়ে রেসপন্সিভ করা যায়, এটা আমিও বলতেছি করা যায়, বাট এটা হচ্ছে প্রচুর কঠিন। এটার জন্য আমাদের আরো 3-4টা বা 5-6টা ক্লাস এক্সট্রা লাগবে, যদি কারণ এটার জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন করব। শিখতে রাজি স্যার, আমরা তো শিখতে রাজি, আমাদের এইচটিএমএল সিএসএস না শিখলে আমরা বুটস্ট্র্যাপে যাই কি করব? যেহেতু একটু আগে বললেন যে বুটস্ট্র্যাপটা হচ্ছে এইচটিএমএল সিএসএস এর কম্বিনেশন, আমরা যদি সিএসএস টাই না জানি ওইখানে কম্বিনেশন দিয়ে আমরা কি করব? এখন আমি আপনাকে বলতেছি, আপনি যখন এইচটিএমএল সিএসএসটা দিয়ে কাজ করবেন, এইচটিএমএল সিএসএসটাকে সহজ করার জন্য তো আমাদের বুটস্ট্র্যাপটা আসছে। বুটস্ট্র্যাপ আসার পর থেকে এইচটিএমএল সিএসএস দিয়ে কেউ এখন পর্যন্ত রেসপন্সিভ করে না। আপনি যদি অন্য কোনো ডেভেলপার বা আপনার বায়ানচারি বা যে কোনো একজন ডেভেলপারকে যদি কোশ্চেন করেন যে ভাই তোমরা কি এইচটিএমএল সিএসএস দিয়ে রেসপন্সিভ করো, তখন দেখবেন ওরা কি অ্যান্সারটা দেয়, বা ওদেরকে জিজ্ঞেস করবেন আর তোমরা কি কখনো করছো, তখন দেখবেন ওরা কি আনসারটা দেয়। ওরা বলবে যে না, আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে রেসপন্সিভ করি না, আমরা রেসপন্সিভ করছি হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে। কারণ বুটস্ট্র্যাপটা তৈরি করা হয়েছে শুধু এই রেসপন্সিভের জন্য, সুন্দরভাবে যেন আপনি রেসপন্সিভটা করতে পারেন, রেসপন্সিভ একটা ডিজাইন করতে পারেন, সেই জন্য হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপে যাই তখন হচ্ছে আমরা রেসপন্সিভ দেখবো। এখন আমরা আপাতত এইচটিএমএল সিএসএস বেসিকটাই দেখবো। স্যার এখানে হচ্ছে কি স্যার, আমাদের একটা করে স্টুডেন্টের পিছনে সরকার কত টাকা করে খরচ করছে জানেন কি স্যার আপনি? সালাম ভাই, এখন সালাম ভাই, না না সালাম ভাই, আমি একটা কথা বলে, আপনি কাইন্ডলি এই কথাটা না বলে আপনি টিচারকে এই কথা বলেন যে স্যার আপনি বলছেন আপনি বুটস্ট্র্যাপে শেখাবেন কাইন্ডলি, এখন আপনি বলতেছেন সিএসএস এর মাধ্যমে এটা করা যায়। এখন উনি যদি দেখাইতে না পারে, উনি একটা প্রপার টিউটোরিয়াল আমাদের দিয়ে আমরা এক্সট্রা সময় নিয়ে সেটা করব, কিন্তু বাট অযথা এই বিষয় নিয়ে যদি উনি তর্ক বিতর্ক স্টুডেন্ট এবং টিচারের সাথে চলে, এটা তো ক্লাসের অপচয় হয়ে যাচ্ছে, তাই না? এখনো সময় না সেটা বলতেছি না আমি। আচ্ছা রূপক স্যার, আমি একটা কথা বলি। শালম ভাই দাঁড়ান, আমি শেষ করে নিই। ভাই আমি শুনি কি বলতে চাই উনি, ওনারটা বলুক। আচ্ছা শালম ভাই, আমি একটু বলি, সরকার কত টাকা খরচ করে আপনি কি জানেন? এটা প্রশ্নটা কোন ধরনের হলো সেটা জানতে চাই। না না কোন ধরনের বলতে? ভাই আমি ওনাকে বললাম যেটা, না না এটা কোন ধরনের, মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়লো কথাটা আমরা বুঝি নাই, ভালো করে একটু বুঝাই দিয়েন ভাই। মানে আপনি যে বলতেছেন যে আপনাদের পিছনে কত টাকা সরকার খরচ করতেছে, এখন আপনাদের পিছনে যে খরচ করতেছে, হ্যাঁ এটা কি? এখন আমি কি আপনাদেরকে শিখাচ্ছি না বা আপনাদের ক্লাস হচ্ছে না? আপনাদের কি সমস্যা হচ্ছে সেটা? না না আমি তো সেটা বলি নাই। না তাহলে আপনি এইটা বলে কি আমাকে অপমান করলেন না সরাসরি? না না আপনাকে কিভাবে অপমান করলাম স্যার? 100% অপমান করলেন আমাকে। আপনাকে বললাম যে আমাদের পিছনে কত টাকা খরচ করতেছে, হ্যাঁ জানতে চাইলাম, ঠিক আছে?
তাহলে আপনি কি এটা জানেন না? আপনি যদি জানেন এটা আপনাদের পিছনে কত টাকা খরচ করতেছে সরকার, তাহলে এই কোশ্চেনটা আমাকে কেন করবেন? আপনি যদি নিজে জানতেন বা নিজে জানেন যে হ্যাঁ কত টাকা খরচ করতেছে, তাহলে কি আমাকে কোশ্চেনটা করতেন? আমি জানি জন্য তো আপনাকে বলতেছি। সেটা আপনি জানেন বলে, এটা আপনি জানেন, আপনি যদি জানেন বলে আমাকে কোশ্চেনটা করছেন বলে কি আমাকে অপমান করছেন? আর যদি আপনি না জানতেন না, আমাকে আপনি- যদি কোশ্চেনটা করতেন, স্যার আপনি আসলে আমাদের পিছনে কত টাকা খরচ করে, এটা হচ্ছে একদম না। আপনি যেহেতু জানেন, জেনে বলতেন, তার মানে আমাকে সরাসরি ক্লাস মধ্যে অপমান করলেন আপনি এটা বলে। না না স্যার, অপমান না স্যার। আপনি বলতেছেন যে শুধু বেসিকটা শিখবো। আমরা যদি কিছু শিখতেই না পারি এখানে, তাহলে সরকার আমাদের পেছনে এত টাকা খরচ করতেছে কেন? এখন আপনাদের কি সরকার কি জন্য শিখতে বলতেছে, বা আপনারা কি, সরকার কি এটা জানে না? সরকার কি জানে না যে আপনাদের হচ্ছে যখন বেসগুলো হয়, বা একটা বেসে 50টা ক্লাসে একটা ডেভেলপার তৈরি করা সম্ভব না, এটা কি সরকার জানে না? সরকার জানে কি না? জানে না সরকার? 50টা ক্লাসে যে তা ডেভেলপার, তো অবশ্যই জানে। তাহলে যদি মাঝখানে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার আপনি যেখানে কোর্স করছিলেন, আপনি একটা কিছুদিন আগে সফটওয়্যার আইটির কথা বলছেন, হ্যাঁ তো সেখানে নাকি 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আর প্লাস 32টা ক্লাসই নাকি শেষ হয়েছিল। শেষ হয়েছিল। তো আমাদের এখানে তো 50টা ক্লাস হ্যাঁ। প্লাস 4 ঘন্টা করে সময়। হ্যাঁ, তো এখান থেকে তো আরো ভালো কিছু শেখার তো তাহলে আশা করা যায়, আপনাদেরকে তাই তো না স্যার? আমি তার থেকে ভালো কিছু শিখাচ্ছি। আমি সফটওয়্যার আইটিতে যা দিচ্ছি, এখন আপনারা যদি চান আমি আমার কি ক্লাসগুলো আপনাদের দিব, তাহলে আমি আপনাদের গুগল ড্রাইভে ক্লাসগুলো দিই, আপনার ক্লাসগুলো দেখেন। ক্লাসের থেকে যদি আমি 1 ইঞ্চিও বেশি শিখাই, 1 ইঞ্চিও যদি বেশি শিখাই, তাহলে আপনাদের উপর আমার দাবি যে হ্যাঁ স্যার আপনি সফটওয়্যার আইটিতে যা শিখেছেন তার থেকে একটা অক্ষর হলে আমাদের বেশি শিখাইছেন। আমি অবশ্যই সফটওয়্যার আইটিতে যা শেখানো হয় তার থেকে বেটার শেখাচ্ছি, আর তার থেকে বেশি কিছু শেখাচ্ছি। কারণ আমি হচ্ছে একজনকে ফলো করি না, আমি শুধু সফটওয়্যার আইটিকে ফলো করি না, আমি নিজে সফটওয়্যার আইটিকে ফলো করি, প্লাস হচ্ছে আমি নিজের মধ্যে থেকে কিছু দেই, আবার হচ্ছে আমি আগের কিছু স্টুডেন্টকে ক্লাস নিয়েছি, ওদের ওইখান থেকেও কিছু নিছি, এবং কি আমি নিজে আবার ইউটিউব দেখেও কিছু শিখে নিই, তারপর কিন্তু আপনাদেরকে দেই। স্যার আমি এখানে এখন একটা কথা বলি, মেবি আমাদের মানে প্রসঙ্গটাই অন্য পাশে চলে গেছে। এখন আশিক ভাই যেটা বলছে যে আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টের কাজ করি, এখানে বোর্ড স্টাফ থাকে না, সিএসএস দিয়ে ওরা বলে যে কাস্টম সিএসএস করে তুমি আমাকে মোবাইলে রেসপন্সিভ করে দিতে হবে। এখন কাইন্ডলি সেটা আমরা করতে গেলে আমাদের কি কি শিখা লাগবে, এটার জন্য এই আপনার নিয়মে শুধু, কিছু একটু এটার বলেন। জন্য আপনি হচ্ছে HTML CSS শিখে জাস্ট বুটস্ট্র্যাপ শিখলে আপনি HTML CSS টাকে রেসপন্সিভ করতে পারবেন, আর কিছুই দরকার নেই। শুধু মনে করেন যে স্যার আমার সাইড আছে, আমার বুট স্টাফ নাই, কেন আমার এটা রেসপন্সিভ করতে হবে না? আপনার সাথে আপনি যখন বুটস্ট্র্যাপ ওখানে দিয়ে নেবেন, আপনি বুটস্ট্র্যাপ পারবেন না? আমি যখন বুটস্ট্র্যাপ শিখাই দিব তখন তো আপনি বুটস্ট্র্যাপ পারবেন। স্যার অনেক সাইটই তো আছে, 50-50 সাইট আছে যে বুটস্ট্র্যাপ ইউজ স্যার করে আমার না। কোশ্চেনটা আপনি মনে করেন যে ইগনোর করে যাচ্ছেন। আপনি বলছেন বুটস্ট্র্যাপ ছাড়া রেসপন্সিভ করা যায় সিএসএস এর মাধ্যমে। হুম আমি আপনাকে বললাম যে স্যার আপনি এটার একটা গাইডলাইন দেন যে এটা করা যায়, এটা করতে গেলে তো সময় লাগে। হ্যাঁ, আপনি যেমন বললেন যে 4-5টা ক্লাস বেশি লাগবে, মাস্ট করতে গেলে রেসপন্সিভ করতে গেলে আমিও জানি যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করি 7 দিনের কাজটা 1 দিনে করা যায়, এবং সিএসএস দিয়ে করতে গেলে 7 দিনের কাজটা 10 দিনও লাগতে পারে। মানে আপনি প্রপার একটা গাইডলাইন দেন আমাদের যে এটা দিয়ে করা যায়, তোমরা এরকম। আমি আজকে হয়তো আমি একটু রিসার্চ করে তোমাদের একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আচ্ছা, আমি একটা না, ভিডিও লিংক তোমাদের দেব। আচ্ছা, এইটা এতটুকু হ্যাঁ, দ্যাটস এনাফ। হ্যাঁ, এতটুকু হলে এটা কিন্তু হচ্ছে, শেষ। কারণ হ্যাঁ, এটা আপনি হচ্ছে এক স্যার, কথা। আমি শেষ হ্যাঁ, করে নেই, হুম হুম আমি শেষ করে নেই। আপনি এটা বলতে পারেন যে শিখতে গেলে এখনো 5-6 দিন লাগবে বা 5-7টা ক্লাস লাগবে, আপনি যেহেতু এর আগে বলছেন। এখন আমাদের ক্লাস সংখ্যা যেহেতু আজকে 25 নাম্বার ক্লাস মনে হচ্ছে, হুম সেহেতু আমাদের ক্লাস কিন্তু হাতে বেশি একটা নেই। আমাদের হাতে এখনো বোর্ড স্টেপ আছে, পিএইচপি আছে, তারপরে আবার থিম প্লাগইনের ব্যাপার অনেক কিছু আছে। এখন এই জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি একটু রিসার্চ করে আমাদের প্রপার একটা গাইডলাইনের জন্য যে যতটুকু একটু, যেমন রাশেদ স্যার মাঝে ঢুকে যেমন 2টা ইউটিউব লিংক দিয়ে গেছিল যে তোমরা এখানে এই 2টা ভিডিও দেখবা, তোমাদের অনেক কাজে দিবে, সেরকম আপনি কিছু লিংক দিবেন যাতে এইখান থেকে আমরা শিখতে পারি। Okay. আমাদের তো সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি করলাম, এটা স্বাভাবিক। এটা হচ্ছে যে আপনারা যদি এক্সট্রা ভাবে কিভাবে শিখতে পারেন, এটার জন্য আমি 2টা গাইডলাইন আপনাদের দিতেই পারি, বা 2টা ইউটিউবের লিংক সরাসরি আপনাদের আমি দিয়ে দিতে পারি, যে আপনারা এই 2টা যদি দেখেন তাহলে হচ্ছে আপনাদের এই HTML CSS দিয়ে আপনি খুব সহজে রেসপন্সিভ করতে পারবেন। এরকম 2টা গাইডলাইন আমি দিলাম, বাট
ক্লাসের মধ্যে যখন এরকম একটা গন্ডগোল বেজে যায় তখন এটা ক্লাসের ভাবমূর্তিটা কিরকম হয়? না স্যার, আমি তো মানে শুরু থেকে ক্লাস জয়েন করছি দেখে কোনো কথা বলি নাই। আপনি এর আগেই বলছেন যে অযথা ক্লাসে প্রশ্ন করা আর বিরক্ত করা ভালো লাগে না। আর HTML CSS করতে গেলে মানে মাথাটা একটু সবার হট থাকে, সেখানে টিচার হোক এবং স্টুডেন্ট হোক, যারা তখন মানে টোটালি প্র্যাকটিস করে। আর HTML CSS এমন একটা অযথা জিনিস যে একটার পর একটা লেগে থাকতে হয়, আর মাইন্ড একবার চেঞ্জ হয়ে গেলে সেই জিনিসগুলো আসে না। আর আসে না, স্বাভাবিক। ঠিক আছে, এখন আশিক ভাই যেটা রিকোয়েস্ট ছিল, আমারও ওই একই রিকোয়েস্ট, কারণ আমারও মনে করছে নিজের সাইট আছে, আমি বুটস্ট্র্যাপ জানি না, এই জন্য বুটস্ট্র্যাপ লাগাই নাই। যতটুকু পারি ম্যানুয়ালি রেসপন্সিভ করার চেষ্টা করে। কাইন্ডলি আমরা প্রপার ভাবে, যেমন আমি কালকেও একটা ক্লায়েন্টের কাজে দেখছি, ওনার ওইখানে বুটস্ট্র্যাপ নেই, উনি শুধুমাত্র এলিমেন্টর দিয়ে কাজ করা আছে, তাই এলিমেন্টরের মাঝে মাঝে কিছু রেসপন্সিভ হয় না ওনার। পরে যে স্যার আমি শেষ করে নেই, উনি পরে বলতেছে উনি কাস্টম সিএসএস এর মাধ্যমে কিছু রেসপন্সিভ করে নেবে। তা আমি তো কাস্টম সিএসএস রেসপন্সিভ কিছুটা হয়ে করতে পারি, কিন্তু সময় লাগবে, টাইম লাগবে। আর উনি বলতেছে আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে। বাট আমি তখন বললাম আপনাকে তাড়াতাড়ি করতে গেলে আপনাকে বুটস্ট্র্যাপ ব্যবহার করতেই হবে, মাস্ট। তখন বললেন দ্যাটস ওকে, যদি আপনি করে দিতে পারেন তাহলে। তারপরে বললাম যে না, আমি বুটস্ট্র্যাপ যেহেতু জানি না, আপনি অন্যকে হায়ার করেন, এতটুকু। কিন্তু আমাদের কোশ্চেন একটা, যে আমরা এখানে শিখতে গেলে যেহেতু আমার 5-7টা ক্লাস লাগতেছে, আমরা সেটা আদার্স হিসেবে শিখবো, কিন্তু আমাদের একটা যে আমরা যেভাবে শিখবো সেটা একটা প্রপার গাইডলাইন আপনি দিয়ে দেবেন। দ্যাটস এতটুকু। সবুজ ভাই, আমার একটা কথা ছিল, যেটা হলো যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমার বুটস্ট্র্যাপ কেমন করে ইউজ করে? ওয়ার্ডপ্রেসের মধ্যে বুটস্ট্র্যাপ তো এটা তো ইউজ করা যায় না। বুটস্ট্র্যাপের মধ্যে আবার সরি, ওয়ার্ডপ্রেসের মধ্যে বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করবেন? এখানে হচ্ছে আপনি একটু সিএসএস ইউজ করতে পারেন, বাট ওয়ার্ডপ্রেস তো হচ্ছে অটো রেসপন্সিভ। না, ওই যে সবুজ ভাই যে বললো যে ক্লায়েন্ট বলছে যে আমাকে এটা তাড়াতাড়ি রেসপন্সিভ করে দিতে হবে, তো তখন সবুজ ভাই বলছে যে এটা তাড়াতাড়ি রেসপন্সিভ করতে হলে অবশ্যই বুটস্ট্র্যাপের সহায়তা নিতে হবে। আর আমি তো বুটস্ট্র্যাপ পাই না, তো আমি তো কাজটা করে দিতে পারবো না। কিন্তু ওয়ার্ডপ্রেস যেহেতু এলিমেন্টর দিয়ে করছেন, সেহেতু তো ওইটা মধ্যে তো বুটস্ট্র্যাপের কোনো মানে কিচ্ছুই হবে না, বুটস্ট্র্যাপ তো এটা লাগানো যাবে না, সিএসএস দিয়ে করতে হবে। উনি একটা সেকশনের কথা বলছে, ফুল সাইটের কথা বলেনি। একটা সেকশন তো বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে। আচ্ছা, একটা সেকশনের কথা আমি বাইরে কিছুটা দেখছিলাম। সেকশন, শুধু সেকশন বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়, ওয়ার্ডপ্রেসের মধ্যে বুটস্ট্র্যাপ হ্যাঁ ব্যবহার করা যায়। আচ্ছা, এখন তাহলে আমি কি আপনাদের মোটামুটি এইগুলো সব বক্স টক্স নিয়ে তারপরে মার্জিন দেখাইছি, তাই না? আমি একটু পেডিংটা দেখে তারপর হচ্ছে করতেছি, আমার বোঝানো শেষ করতেছি। স্যার সিএসএস কি আজকে থেকে শেষ? না, সিএসএস এখন অনেক কিছু বাকি আছে। সিএসএস মাত্র শুরু, এখানে আরো অনেক প্রপার্টি, আরো অনেক কিছু ইউজ করব। আমি একটা কথা বলছিলাম যে 2-3টা বক্স কিভাবে আমরা পাশাপাশি নিব। এটা নিব, সমস্যা নাই, 2-3টা বক্স পাশাপাশি নিব, প্লাস হচ্ছে এটা এক একটার মধ্যে এক একটা কালার দিব, এক একটাকে এক একটা ডিজাইন করব, এক একটার মধ্যে এক একটা ইমেজ দিব, সমস্যা নেই, সব কিছুই করব। কারণ সিএসএসটা খুব সহজ না, আবার খুব কঠিনও না। আপনার একটা ভুলের জন্য সবকিছু ভুল হয়ে থাকে, সেজন্য একটু ধৈর্য সহকারে এই সেক্টরটা নিতে হবে। খুব সহজ স্যার, কোনো কঠিনের কিচ্ছু নেই এই জায়গায়। না, এটা হচ্ছে যারা পারে ওদের জন্য সহজ, কিন্তু যারা নতুন পর্যায়ে সাধারণ একটা সেমিকোলন দিবে না, এটার জন্য তার পুরো সাইটে আসবে না, পুরো সাইট উলট পালট হয়ে যাবে। ওরা যদি নতুন যারা, তারা যদি শোনে যে এটা কঠিন, তারা তো ওরা তো নিজে থেকে আরো মানসিক ব্যাপারটা আরো কঠিন। আমি এইটাই বললাম যে মানে সিএসএস হচ্ছে যেমন সহজ তেমন কঠিন, কিন্তু সহজটা হচ্ছে বেশি। কারণ হচ্ছে যদি একটা জিনিস আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার অনেক কঠিন মনে হবে যে এইটা পুরোটাই কাজ হচ্ছে না, বাট আপনার মাঝে মাঝে একটা সেমিকোলনের জন্য কাজ হবে না, এটি স্বাভাবিক। একটা সেমিকোলন দিচ্ছেন না, এই সেমিকোলন দিতে ভুলে গেছেন, এটার জন্য আপনার সাইটটা কাজ হচ্ছে না, এরকম হইতে পারে। বাট এই জন্য বলতেছি এই সাইটটা একটু এই দিক দিয়ে একটু কঠিন, বাট আপনি যখন শিখে ফেলবেন তখন আপনার এইগুলো চোখের সামনে অটোমেটিক চলে আসবে, আর এই ভুলগুলো আপনারা করবেন। আর এই ভুলগুলো যখন আপনাদের শুধরে যাবে তখন আপনারা আর সিএসএস কোনো কঠিন মনে করবেন না। আচ্ছা,
আমি একটু এই পর্যন্ত গেছিলাম, আমি হচ্ছে আপনাদের মার্জিনটা দেখালাম। আমি এটা হচ্ছে 400 দিলে একটু বেশি বড় হয়ে যায়, আমি 300 দিয়েই তারপর কাজ করতেছি। 300 কন্ট্রোল এস। এখন আমরা প্রথমে মার্জিন দেখছিলাম কি, আমরা এই বাহির থেকে জায়গা না, এখন আমরা চাচ্ছি এই যে বক্সটা তৈরি করছে, বক্সের ভিতর থেকে সে জায়গাটুকু ছাড়বে, সে বক্সের ভিতর থেকে জায়গা ছাড়বে। এই বক্সের ভিতর থেকে জায়গা ছাড়ার জন্য আমরা একটা কি প্রপার্টি ইউজ করবো, প্রপার্টির নাম হচ্ছে পেডিং। এই পেডিংটাও আপনি এভাবে দিতে পারেন, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, সরি এই যেভাবে দেওয়া আছে আপনি এইভাবে পেডিং দিতে পারেন। পেডিং টপ, পেডিং রাইট এইভাবে দিতে পারেন। যেমন হচ্ছে পেডিং পেডিং লেফট, আপনি যদি পেডিং লেফটে যান বা পেডিং রাইটে দেন তাহলে হচ্ছে রাইট থেকে যাবে, লেফট দিলে লেফট। আর যদি সরাসরি পেডিং দিয়ে দেন, PADING পেডিং, আপনি সরাসরি এখানে পেডিং দিয়ে দেন। পেডিং দিয়ে আপনি কতটুকু ধরেন 20 পিক্সেল পেডিং দিয়ে দিলেন, 20 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করার পর একটু রিলোড দিন। এই দেখেন সে চারদিক থেকে কি জায়গাটা নিয়ে নিস। বুঝতে পারছি আমরা পেডিং এর কাজ। পেডিং এর কাজটা হচ্ছে সে ভিতর থেকে জায়গা নেবে, আর মার্জিন হচ্ছে বাইরে থেকে। মার্জিন কি বাইরে থেকে জায়গা নেবে, আর পেডিং হচ্ছে ভিতর থেকে জায়গা নেবে, মানে একটা আইল হিসেবে কাজ করবে। পেডিংটা কি একটা আইল, আইল তো বুঝেন, আইল বুঝেন না ক্ষেতের, আইল হিসেবে কাজ করবে পেডিং। বুঝতে পারছি? জি স্যার। এই পেডিংটা আপনি যদি পেডিং এইভাবে না দিয়ে সরাসরি দিয়েও দিতে পারেন। পেডিং পেডিং লেফট, আপনি যদি শুধু পেডিং লেফট থেকে দিতে চান, পেডিং লেফট ধরেন 20 পিক্সেল, 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এই দেখেন সে কোন দিক থেকে নিছে, শুধু লেফট থেকেই নিয়ে নিছে। এখন যদি রাইট দেন, পেডিং রাইট, পেডিং রাইট, বা আচ্ছা পেডিং রাইট দিয়ে দিচ্ছি, পেডিং রাইট। এখন দেখবেন সে রাইট দিক থেকে 20 পিক্সেল বা আপনি যতটুকু নিতে চান আপনি দিয়ে দিতে পারেন। কন্ট্রোল এস হয়েছে, জায়গা নিচে। উপর থেকে নিতে চাইলে টপ, উপর থেকে নিতে চাইলে কি টপ। আবার আপনি হচ্ছে এইটাকে, এই পেডিংটাকে আবার অন্য একটা সিস্টেমের মধ্যেও নিতে পারেন, বা মার্জিন পেডিং দুইটাকে আপনি সরাসরি এখানে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম লিখতেছেন না, আপনার এইগুলো কিছু লেখার দরকার নেই। আপনি যদি চান যে এই লেখাগুলো না নিয়ে সরাসরি কিভাবে করবেন সেটার জন্য আপনি একটা কাজ করতে পারেন। সেটার জন্য আপনি এখানে ইউজ করবেন হচ্ছে মানে মার্জিন শুধু দিবেন, বাট আমরা পেডিং এ কাজ করতে সেজন্য দিবেন পেডিং, PADING পেডিং। পেডিং যখন প্রথম দিবেন 50 পিক্সেল, 50 পিক্সেল ধরেন আপাতত 50 পিক্সেল, 50 পিক্সেল বেশি হয়ে যাবে, 20 পিক্সেল দেই, 20 পিক্সেল। তাহলে এটা হচ্ছে কি চারপাশ থেকে নিয়ে নেবে, কিন্তু হ্যাঁ চারপাশ থেকে নিয়ে নেবে নিচে। কিন্তু এখন আমরা যদি চাই এটাকে কি পেডিং আবার যদি দেই 20 পিক্সেলের পর আবার একটা 20 পিক্সেল দেই, আবার একটা 20 পিক্সেল বা 100 পিক্সেল, ধরেন আবার একটা 30 পিক্সেল নিলাম, 30 পিক্সেল, 30 পিক্সেল নিলে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখন কিন্তু দুই দিক থেকে নেবে, এই যে নিচে দুই দিক থেকে। আবার আপনি যদি নেন এখানে 30 পিক্সেল দিয়ে, আবার যদি নেন হচ্ছে কত, এখন বটম থেকে নেওয়ার জন্য আপনি নিতে পারেন কত, এখানে 40 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। নিচে বটম থেকে নিচে বটম থেকে। এখন আপনি যদি আবার অন্য জায়গা থেকে নিতে চান, যেমন হচ্ছে আমরা কি দিলাম, প্রথমে দিলাম হচ্ছে টপ, রাইট, বটম, তারপর দিব হচ্ছে লেফট, এখন দিব লেফট। আমরা লেফটটা লিখতে হবে না, আপনি এখানে শুধু দিয়ে দেন 50 পিক্সেল, কন্ট্রোল এস হয়েছে। এদিক থেকে 50 পিক্সেল নিচে। এখন আপনি এইভাবে দিতে পারেন। প্রথম যেটা দিবেন সেটা কি, প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে টপ, তারপরেরটা রাইট, তারপরেরটা কি বটম, তারপরটা লেফট। বুঝতে পারছেন? টপ, রাইট, বটম, লেফট। এখন আপনি যদি শুধু টপেরটা বাড়াইতে চান, যে পেডিং এর জায়গায় টপটা আরো বেশি দিবেন, এই টপের জায়গায় আপনি 60 দেন, 60
60 পিক্সেল কন্ট্রোল এস দিয়ে দেন। এখন দেখবেন শুধু উপর থেকেই নিবে, নিচে উপর থেকে 60 পিক্সেল সে নিয়ে নিচ্ছে। এখন যদি শুধু বলেন রাইট থেকে নেবেন, তাহলে রাইট থেকে কোনটা, এই যে এইটা 30, এই রাইট থেকে যদি 60 নিতে চান তাহলে জাস্ট 6 দিয়ে 60 পিক্সেল দেন, কন্ট্রোল এস, হয়েছে নিচে। বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি। স্যার মার্জিন আর প্যাডিং এর বিষয়টা আরেকবার ক্লিয়ার করেন। মার্জিন আর পেডিং এর বিষয়টা হচ্ছে, মার্জিন আপনার বাহির থেকে জায়গা নেবে। ধরেন এই বক্সটাকে সরানোর জন্য আমরা মার্জিন ইউজ করব। এই বক্সটাকে যখন অন্যদিকে সরাবো, বা এটার কাজটা হচ্ছে বাইরে থেকে জায়গা নেয়া, বাইরে থেকে সে একটা জায়গা নেবে। যেমন এইদিকে হচ্ছে তার একটু জায়গা আছে, এই জায়গা যদি আপনি আর একটু বাড়াইতে চান তাহলে হচ্ছে মার্জিন বেশি করে দিয়ে দিবেন। এখানে যতটুকু দেওয়া আছে তার থেকে বেশি দিবেন। যেমন হচ্ছে মার্জিন কতটুকু দেওয়া আছে, মার্জিন লেফট 50 পিক্সেল, আপনি যদি এটাকে আরো বক্সটাকে আরো এদিকে আনতে চান তাহলে আপনি দিয়ে দেন হচ্ছে 80 দিয়ে কন্ট্রোল এস। এখন আপনি যদি একটু লাইনে যান, দেখেন এই বক্সটাকে যদি আর একটু এদিকে আনতে চান বা এটাকে একটু মাঝখানের দিকে আনবেন, জাস্ট এখানে এই পিক্সেল আমি দিয়ে আসছি, রিলোড দেন, দেখেন আর একটু সাইডে চলে আসছে। বুঝতে পারছি এটার কাজ কি। আর যদি আপনি বলেন যে না এটা ভিতর থেকে জায়গাটা দিবে, বক্সটা বড় হবে আস্তে আস্তে, বক্সটা বড় হবে আর ভিতর থেকে সে জায়গা দিতে থাকবে, সেই জন্য আমরা নিব হচ্ছে পেডিং। এখন বুঝতে পারছেন না? কারো কোনো কনফিউজড এখনো মার্জিন পেডিং নিয়ে? কারো কোনো কনফিউজড? স্যার পেডিং নিচ্ছেন আর বক্সটা যে বড় হয়ে যাচ্ছে, এটা বড় হবে কারণ আপনি একটা ক্ষেতের বাতর দিচ্ছেন, এই বাতরটা একটু বড় হবেই, এটাই মানে। কারণ জায়গাটা সে কোথা থেকে দিবে, কারণ আপনার তো লেখাগুলো সে ছোট করতে পারবে না, লেখাগুলোকে সে ছোট করতে পারবে, লেখাটুকু সমানই রাখবে, জাস্ট ভিতর থেকে জায়গাটা সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আর একটু জায়গা সে নিয়ে নিবে এক্সট্রা ভাবে। এইটাই হচ্ছে পেডিং এর কাজ। স্যার নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে কাজটা করা যাবে না? নির্দিষ্ট একটা এরিয়া যা আপনার, হ্যাঁ আপনি নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে করতে পারবেন। সেটা হচ্ছে আপনি বলছেন না যে আমাকে কিছু ইমেজ 2-3টা বক্স তৈরি করে ইমেজ নিয়ে দেখেন, ওইখানে আমি দেখাবো 2-3টা বক্স নিয়ে, তখন দেখবেন আপনার কতটুকু জায়গা সে নেয়, কতটুকু জায়গা নিলে সে আরেকটার ভিতরে ঢুকে যায় না বাইরে চলে যায়, এগুলো দেখবো, বা নিচে চলে যায়। কেমন? আপাতত মার্জিন পেডিং পর্যন্ত আজকে দেখাইলাম। আচ্ছা স্যার, আপনি একটা কাজ করেন, আপনি যে বক্সটা নিছেন না, এই বক্সটা কপি করেন, তো মানে ডাবল করেন, ডাবল করলে 2টা বক্স হবে। আপনি এই 2টা একটু পাশাপাশি দেখালেই চলবে আর কি। এখন আপনি এটা কেন দেখতে চান? আমি তো বললাম যে এটা এখন দেখেন না, কারণ এটা হচ্ছে এটার মধ্যে আরো অনেক কিছু দিতে বাকি আছে। দেখবেন না? না, এটা হচ্ছে আজকে দেখাবো না, আজকে এই পর্যন্ত থাকবে, কারণ আজকে অলরেডি অনেক দেখাইছি। এখন এর থেকে বেশি দেখাইলে আর আপনাদের এই সমস্যা হবে। আমি আরো বেশি করব যখন 2-3টা বক্স নিব, সেটা হচ্ছে ওই পর্যায়ে গিয়ে যে আগে ওইখানে যাই। যেমন হচ্ছে আমাদের এই রুলসে স্যার ওই যে আমাদের কোডিং গুলো যেগুলো করলেন, কোডিং গুলো দেখাবো। না না, ওইগুলো যদি আমাদের একটু কপি করে মেসেঞ্জার পাঠাই দেন। আচ্ছা, মেসেঞ্জার কপি না, আপনি হচ্ছে এখান থেকে সরাসরি দেখে নেন, আপনারা উঠাই নেন বা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমি যে প্রেজেন্ট করছি আপনাদের যা যা লাগে এখান থেকে নিতে পারেন। এখন হচ্ছে আপনাদের এখান থেকে একজন কাজ করবেন। আমার তো কাজ শেষ হয়েছে, দেখি আপনারা এখন কিরকম শিখলেন, কিরকম করতে পারেন। আপনাদের এখান থেকে একজনকে করতে বলতেছি, কে করবেন? কালাম ভাইকে দেন। কালাম সব পারে, যে পারে না তাকে দিব। আপনি নিজেই করেন, আপনি করেন। স্যার আমি ফোনে আছি, আমাদের এদিক বিদ্যুতের সমস্যা তো। বিদ্যুতের সমস্যা কয়দিন থাকবে? ট্রান্সফরমারের সমস্যা। এরকম আপনার হচ্ছে নিজের পিছিয়ে থাকা ট্রাই করেন, কারণ আমি কখন কাজ করতে দিব এটা আমি নিজেও জানি না, আর কাকে করতে দিব এটাও আমি জানি না। সেজন্য ক্লাসে ঠিকঠাকভাবে থাকেন আর করেন। তাহলে কে করবে? আশিকুর রহমান, আপনি করেন। আশিকুর রহমান। স্যার আশিকুর রহমান পারে, সোলাইমান ভাইকে দেন না। সুলাইমান আরো বেশি পারে। মেহেদি হাসান এমএস, আপনি করেন।
স্যার আমি তো ক্লাসে প্রথমের দিকে ছিলাম না স্যার, প্রথমের দিকে কি করেছিলেন এটা সেকেন্ড পার্টটাতে আমি একটু আসছি স্যার। তো সেকেন্ড পার্টে আসি তো আমি স্যার একটা কোশ্চেন করলাম, তারপরে তো স্যার এলোমেলো হয়ে গেল স্যার। ক্লাসে ছিলেন না? আচ্ছা ছিলেন না আচ্ছা স্যার, আপনাকে বললাম সকালে স্যার। আচ্ছা সুলাইমান খান, আপনি আরেকবার দেখান, তাহলে যারা পারে না বা যারা নাই ওরা বুঝতে পারবে। সুলাইমান সাহেব আরেকবার দেখান এখন। কি স্যার? জি জি স্যার। হ্যাঁ, স্ক্রিনটা প্রেজেন্ট করেন। দাঁড়ান স্যার, 1 মিনিট গেম দিব। স্যার দেখা যাচ্ছে স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আপনি যে কাজটা করলেন সেটাই করাবো, তাই তো? হুম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, যে কাজটা করাইলেন এটাই, যে কাজটা করাইলাম আমি এটাই, ওকে। মানে প্রথম থেকে আর কি। আমরা সবাই এটা নিতে পারি তো, তাই না? অবশ্যই নিতে পারি। এখন আমরা একটা ডিপ নিব, আর ডিপের যে কোনো একটা ক্লাস নিব। আমরা ক্লাসের একটা নাম দিব, সেটা হলো মাই ডিপ। সে একটা ক্লাসের নাম নিলাম, ক্লাস দিলাম। আর এই ডিপের ভিতরে আমরা একটা হেডিং নেই, হেডিং ট্যাগের ভিতরে দিলাম আর কিছু প্যারাগ্রাফ নেব। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব, আউটপুটটা দেখব কি আসে। কিন্তু এখন এটা আমাকে সিএসএস করতে হবে। সিএসএস করার পর এগুলো সবগুলো একটা ডিপের ভিতরে নিয়ে কাজ করতে হবে। সেগুলো আমরা ডিপ নিচ্ছি, এখন এই ডিপের ক্লাস যে নেমটা নিচ্ছি সেই ক্লাসের নাম ধরে আমরা সিএসএস করব। আমাদের ক্লাসের নাম ছিল মাই ডিপ। আর আমরা যখন ক্লাস নামটা যখন আইডেন্টিফাই করব, আর এটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ডট চিহ্নটা অবশ্যই দিতে হবে। ডট দিয়ে সেটা ক্লাস নামটা নির্দেশ করে, আর হ্যাশ দিয়ে নির্দেশ করে আইডি। তা আমরা সবসময় ক্লাস নিয়ে কাজ করব, আর আইডি নিয়ে কাজ করব না। আইডি নিয়ে কাজ করব যখন কোনো কিছুকে একদম দেখা যাচ্ছে যে ক্লাস নিয়ে কাজ হচ্ছে না, তখন আইডি নিয়ে কাজ করব। অর্থাৎ আইডি নিয়ে কাজ করব, অর্থাৎ যখন কোনো প্রোগ্রাম করতে হবে অথবা যে করি এগুলা কোনো কাজ করতে হবে, তখন আমরা আইডি দিয়ে কাজ করব। এছাড়া আইডি দিয়ে কাজ করব না, ক্লাস নিয়ে কাজ করব। আর ক্লাসের জন্য অবশ্যই ডট চিহ্ন ইউজ করব। আমার ক্লাসের নাম ছিল মাইডি। সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পর সেটা এন্টার দিলাম। এখন আমরা এটা কি কাজ করব, কথা হলো এটার আমরা কি কাজ করব। এটাকে আমরা একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা উইথ হাইট দিয়ে নিই। উইথ দিলাম 300 পিক্সেল,
হাইট হাইট দেব 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, बैकग्राउंड का ग्रीन। আমরা আউটপুট দেখব, কিন্তু আসে নাই আমাদের। কেন আসে নাই সেটা হলো আমরা এই জায়গায় মানে স্টাইল শিটের সাথে HTML এর সাথে আমরা একটা রিলেশন করে দিই নাই। এটা অবশ্যই রিলেশন করে দিতে হবে, সেটা অবশ্যই আমরা এই ট্যাগের ভিতরে করব। রিলেশন হচ্ছে স্টাইল CSS। টাইপটা দিয়ে দিব আমরা, টাইপ হচ্ছে টেক্সট বাই CSS। আমি যে এটা হলো আমার style.css, এটা ফাইল নিছিলাম, সেটার সাথে আমি রিলেশন করে দিলাম। এখন কাজ করব। কাজ ঠিক হচ্ছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পায় নাই। উইথ হাইট background margin। মেসেজ চেক করেন। ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না কেন? BSC কে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড গ্রিন। এখন পাবে। তখন উপরে কোলন, আমরা এটা তখন এটা শেষ করছিলাম না, এই চিহ্নটা দিছিলাম না, যার কারণে পায় নাই। আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে এই সেমিকোলন দিয়ে। অর্থাৎ আমাদের এখানে CSS যেটাই করি না কেন, সেটা হচ্ছে CSS লেখার মেন সিনট্যাক্স যেটা, সেটা হলো প্রপার্টিজ ইজ টু ভ্যালু। অর্থাৎ আমাদের এটা হলো প্রপার্টিজ নেম, যেটাই লিখি না কেন এটা হলো প্রপার্টিজ, হলো ইজ টু, আর এটা হলো আমাদের ভ্যালু। আর ভ্যালু শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। সেমিকোলন দিয়ে শেষ করে না দিলে পরে আমাদের দেখা যাবে যে নিচে যেটা লিখছি আমরা সেটা কাজ করবে না। যেমন এর আগে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম গ্রিন, কিন্তু কাজ করে নাই। ওকে, এখন আমরা যদি চাই যে যে লেখা উপরে লেখাটা আছে, যেটা উপরে এটার সাথে লেগে আছে, এটা যে বাম দিকে লেগে আছে, আমাদের চাই পুরাটাকে একটা প্যাডিং দিতে পারি। পুরাটাকে একটা প্যাডিং দিয়ে দিব, সেটা দিলাম 15 পিক্সেল। পুরাটা একটা প্যাডিং পেয়ে গেছে। লেখাগুলোকে আমরা কালারটা সাদা করে দিলে মনে ভালো দেখা যাবে। হোয়াইট করে দেবো, কালারটা হোয়াইট করে দিলাম, পুরোটা কালার হোয়াইট হয়ে গেল। এখন এখানে আর কি করা যায়? আমরা চাইলে হেডিংটাকে একটু বোল্ড করে দেই। আমরা অবশ্যই আমাদের যে এখানে আমাদের মূল যেটা প্যারেন্ট হচ্ছে এই ডিপটা, আমরা আমাদের এই ডিপটা যা কিছু আছে, যা ভিতরে যা কিছু আছে সবকিছু এই ডিপকে ধরে কাজটা করব। নইলে যখন বড় বড় যখন সাইট তৈরি করা হবে তখন দেখা যাবে যে অনেক সময় ভেজাল করতে পারে। যার কারণে আমাদের এখানে প্রথমে প্যারেন্ট হিসাবে আছে ডিপ আছে মাই ডিপ, আর ডিপের ভিতরে আছে কি h2। মাই ডিপ এর ভিতরে আছে কি h2।
এখানে আমাদের এইচ2 হচ্ছে ট্যাগ। এইচ2 এটা কোনো ক্লাসও না, আইডিও না। যদি ক্লাস বা আইডি থাকতো হইতো তাহলে আমরা কি করতাম, এই জায়গায় আইডি ক্লাসের জন্য আমরা এই জায়গায় ডট ইউজ করতাম, আর আইডি হলে তো আমরা তো এখানে হ্যাশট্যাগ ইউজ করতাম, কিন্তু আইডিও না, ক্লাসও না, এটা হলো শুধু ট্যাগ। অর্থাৎ আমরা যখন সিএসএস করব, আর এই সিএসএস শুধু আমরা যেটা নিয়ে কাজ করব, অর্থাৎ যেটাকে ধরে কাজ করব, শুধু 3টা জিনিস ধরে কাজ করা যায়। এর চেয়ে বেশি কিছু ধরে কাজ করা যায় না, শুধু 3টা জিনিস ধরে কাজ করা যায়। সেটা হলো আইডি, ক্লাস, আর হচ্ছে ট্যাগ। আমরা যখন সরাসরি ট্যাগ ধরে কাজ করব, তখন এই ট্যাগের সামনে কিচ্ছুই থাকবে না, শুধু ট্যাগের নামটা দিয়ে দেবো। আর যখন আইডি ধরে কাজ করব, তখন তো আইডির জন্য হ্যাশ ইউজ করব, ক্লাস দিলে ক্লাস ইউজ করলে ডট ইউজ করবো, ব্যাস। S2 ছিল, S2টার ফন্ট সাইজ একটু, এটা ফন্ট সাইজ দিই নেই, ফন্ট সাইজটা S2 ফন্ট সাইজ দিই। পঞ্চাশটাও সার বাড়া দিতে হবে, 50 করে দিলাম। বড় হয়ে যায়। আমরা এটা দেখতে পারি এভাবে, এই জায়গা থেকে ইনস্পেক্ট এলিমেন্ট করার পর এই যে এই জায়গায় মাই ডিপ H2, এখান থেকে আমরা ফন্ট সাইজটি দেখে কমা বাড়া করতে পারি, ব্যাস। এটা 43 পিক্সেল দিলে ভালো থাকে। এখানে আর কি করা যায়, নিচের ফন্টগুলা থাক। এখন কথা হলো যেটা, সেটা হচ্ছে এটা আমাদের একটা ডিপ হলো, অর্থাৎ মূল যেটা ইয়া আছে সেটা হচ্ছে ডিভিশন। মূল ইয়াটা সেটা হচ্ছে ডিভিশন, ফুল মিনিং। এখন আমরা যদি চাই এরকম আরো 2টা বা 3টা ডিপ করবো পাশাপাশি, তাহলে আমরা সেটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ডিপটা ধরে, এই যে মূল যে ডিপটা আছে সেটা যদি নেই, এইভাবে নিয়ে Ctrl+Shift+D কপি করি, অর্থাৎ আমরা এখানে 3টা ডিপ বানাইলাম। তিনটা ডিপ করে দিলাম। কিন্তু আমাদের ডিপ গুলা নিচে নিচে আসতেছে, আচ্ছা আসুক, এটা কোনো ব্যাপার না। জায়গায় আমি একটু মার্জিন দিয়ে নিই, মার্জিন 10 পিক্সেল। মার্জিন দিয়ে নিলাম। এখন কথা হলো যেটা ডিপগুলো আমাদের পাশাপাশি আসতেছে, এই তো ডিপগুলোকে আমরা চাই যে সাইডে থাকবে, মানে এই পাশাপাশি থাকবে, লম্বা আকার না থেকে রো আকারে থাকবে। রো আকারে করার জন্য দেখি এখানে কাজ করি, লেফট পেপার ফাংশন।
ডিসপ্লে আজকে দেখেছি প্লেট ডিসপ্লে টেলিগ্রামকে দেখবো সমস্যাটা কোথায় আসলে। প্লেট মাই ডিপ আমরা এইভাবে ইনস্পেক্ট করে দেখতে পারি যে আসলে কোথায় কি সমস্যা। আমাদের দেশে যখন ইনস্পেক্ট করব প্রত্যেকটা ডিবের অর্থাৎ প্রত্যেকটা ডিভিশনের আমাদের ক্লাস নেম আসবে, আর সেই ক্লাস নেমগুলো ধরে ধরে আমরা এই জায়গা থেকে সরাসরি কাজ করতে পারবো। কাজ করা শেষ হলে এখানে আমরা এটা করবো কি সিলেক্ট করে কপি করব, কপি করে আমাদের যে ডিপটা ছিল সেটা মাই ডিপ এখানে দিয়ে দিব। আর আমাদের প্রথমে আসতেছিল না, না আসার কারণ ছিল সেটা হচ্ছে যে আমরা যখন কোন একটা ডিপ অর্থাৎ কোন একটা ডিভিশনকে যখন আমরা ফ্লোট লেফট করতে যাব অর্থাৎ লেফট আকারে থাকবে, সেগুলো করার জন্য আমাদের প্রথমে একটা মেইন যেটা ডিপ মেইন একটা প্যারেন্ট ডিপ দিয়ে আমাদের সেটাকে ঘিরে নিতে হবে। যেমন আমরা যে ডিপ রেপার নামে দিচ্ছি অর্থাৎ এই রেপারটা আমি দিচ্ছি এটা দিচ্ছি কত 960 পিক্সেল, অর্থাৎ আমি কটা ডিপ চাই তিনটা ডিপের জন্য অর্থাৎ কত পিক্সেল করে দিচ্ছি একটা উইথ দেওয়া আছে 300 করে, অর্থাৎ তিনটা যদি আমি করি 300 300 600 আর 300 হলো 900, মোটে আমার হচ্ছে 900 পিক্সেল উইথ দরকার। সেই জায়গায় আমার প্যারেন্ট ডিপ যেটা আছে এটাকে 900 দিলেও হবে, 960 দেওয়াটা অবশ্য ভালো একটা ওয়েবসাইটে ছিল যেটা নির্দিষ্ট মান থেকে 960 বা 1170 এরকম, কিন্তু এটা বেশি দিলে আর নইলে যদি এখানে কম দিয়ে দিই বা দেখা যাবে যে আমরা হিসাব করে 900 দিলাম, কিন্তু তখন তো 900 দিব, 900 দেওয়ার সময় দেখা যাবে কি এই যদি কখনো প্যাডিং থাকে প্যাডিংটা সমস্যা করবে। আমাদের প্যাডিং আছে কত পিক্সেল দেখি, এই যে 15 পিক্সেল, এই প্যাডিংটা সমস্যা করবে, তখন দেখা যাবে ভেঙে যাবে পাবে না। দেখি 900 দিয়ে দেখি সবগুলাকে আমরা নিব মাঝখানে নিব। এই ডিপ গুলাকে যদি আমরা এখন মাঝখানে নিতে চাই, নেওয়ার জন্য যদি আমরা টেক্সট লাইন সেন্টার দিই অবশ্যই যাবে না, কারণ এটা টেক্সট না, এটা একটা হচ্ছে ডিভিশন একটা সেকশন। এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমাকে তুমি মার্জিন অটো দিতে হবে, টেক্সট লাইন সেন্টার দিলে যাবে না। মার্জিন অটো সরি এটাকে না আমার মেইন রেপার যেটা আছে সেটাকে দিব, পুরাটা সহ চলে যাবে। পুরাটাকে ধরে কাজ করবো আমরা। ডিপ
ব্যাস এখন আমরা পুরা যে সেকশনটা আছে সেটাকে মাঝখানে আনবো। এখন দেখি আমাদের এরকম রেপার দেওয়া আছে কিনা, পুরা সেকশনটাকে মাঝখানে নিয়ে আসার জন্য পুরো সেকশনটাকে একটা ডিপের মধ্যে নেন, একটা ডিপে পরে একটা ডিপকে মাঝখানে নিয়ে যান, তাহলে তো সবগুলি মাঝখানে যাচ্ছে। পুরা সেকশনটা তো স্যার একটা ডিবের ভিতরে আছে আমার, তাহলে যেই ডিপের ভিতরে আছে ওই ডিপটাকে হচ্ছে ই দেন, মাঝখানে নিয়ে যান। এটা একটা ডিপ না, সেটা হচ্ছে মার্জিন অর্থ দিলাম, আর হচ্ছে না মার্জিন আপনি এটা কি পুরা একটা সাইডে কি পুরা একটা ডিপের ভিতর সবগুলো ডিপ নিছেন না, নাকি ডিপ আলাদা আলাদা ভাবে নিছেন? একটা ডিপ আছে স্যার, ওই যে র্যাপার নামে যেটা ডিপ সেটা পুরাটাকে একটা করা আছে। তাহলে আপনি এটাকে মাঝখানে নেওয়ার জন্য মার্জিন দিয়ে দিয়ে নেন, এটাকে মার্জিন দিয়ে আরেকটু এদিকে নেন, এটাকে মার্জিন দিয়ে আরেকটু এদিকে নেন। স্যার আমি ওখানে রেপার নামে একটা ক্লাস নিছি, বাট এই জায়গায় রেপার নামে ক্লাসটা আমি দেখতে পাচ্ছি না। ওই রেপার নামে ক্লাসটা যখন ধরতে পারবো আমি ওটাকে কাজ করলে হয়ে যাবে, কিন্তু ওইটা আপনি করছেন, আপনি ইটা দেখেন, আপনি সিএসএস দেখেন, সিএসএস কোথায় কাজটা করছেন, সিএসএস দেখেন প্রথমে, সিএসএস আছে, সিএসএস না থাকলে ওইটা আবার করতে হবে। সিএসএস অবশ্যই আছে, সেটা আমি দেখছি। তাহলে সিএসএস থাকলে ওইটা একটু দেখেন কোথায় আছে সিএসএস। এই যে স্যার রেপার আমি আপনি ক্লাসের নাম এখন আবার এটা ইনস্পেক্ট এলিমেন্টে যান, এটা কেটে দিয়ে আবার ইনস্পেক্ট এলিমেন্টে যান। ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে আমি এখানে যেহেতু নামটা দিচ্ছি তাই না, এখন তো আমার ইয়াতে আসবে 100% আসবে। আপনি যান, আপনি একটু কি ক্রোম কি ওপেন করছেন, এটা ব্রাউজার ফায়ারফক্সে যান, ফায়ারফক্সে গিয়ে হ্যাঁ এখন ওপেন ইন ব্রাউজারে দেন। কেন মাই ডিভ আসতেছে, কিন্তু এই জায়গায় তো আর আরেকটা ক্লাস আসবে। এটা তো আরো, এটাকে আরো উপর থাকবে না, ডিবের ভিতরে থাকবে না, ডিবের ভিতরে নিছেন না, তাহলে ডিবের ভিতরে এগুলোই দেখাচ্ছে। আপনি ইনস্পেক্টটা করেন হচ্ছে এই ডিপটা আছে, এই ডিপটাতে ক্লিক করে তারপর ইন্সপেক্ট করেন সরাসরি। হ্যাঁ এখন ইন্সপেক্ট করেন। স্যার এই যে পুরো ডিপটা আছে আমার, দেখতে পাচ্ছেন কি আপনি? এই দেখেন, এই পুরো ডিপটা আছে। হ্যাঁ কিন্তু আমি তো রেপার নামে যে ডিপটা দিলাম সেটা তো পুরো ডিপ ছাড়া থাকবে, আমি দেখতেছি। ওকে ওটা কি করা আছে আমি দেখতেছি, যেটা হচ্ছে ওই তো একবার দিছেনি, ডিসপ্লে ব্লক করে রাখছিলেন। এখন কি দেখায়, ওইটাই জায়গায় হবে না, হচ্ছে এখানে দিয়ে দিই, এখানে তো উইথ দেওয়া আছে। এখানে তাহলে কি করা যেতে পারে, কি করা যেতে পারে, ডিসপ্লে আপনি মার্জিন দিয়ে দিয়ে আপাতত ভিতরে নিয়ে যান। হ্যাঁ মার্জিন ওটু কাকে দিচ্ছেন, হ্যাঁ দেন, সমস্যা নেই, দেন মার্জিন ওটু দিতে চাচ্ছিলেন, দেন দেন মার্জিন ওটু দেন। মানে ফ্লোর স্যার একটা জিনিস আমার খেয়াল করতেছে না, যেখানে আমি ফ্লোর ইউজ করবো সেখানে আরেকটা কি যেন ইউজ করা লাগে, আর নাহলে ফ্লোরটা কাজ করে না। সেটা হচ্ছে ফ্লুইড ইউজ করার জন্য স্যার এরকম একটা ইয়ে আছে, ফ্লোর ইউজ করার জন্য আরেকটা কি যেন ইউজ করা লাগে, নাহলে ফ্লোরটা কাজ করে না। আমি পুরোটাকে আরেকটা ডিবের ভিতরে নিয়ে দিই, কি করা যায়, আচ্ছা যায় কিনা।
মার্জিন O2 দেন এখন। এখন মার্জিন O2 দিয়ে এটাকে মাঝখানে নিয়ে যান, পুরো এইটাকে। মার্জিন 0 পিক্সেল O2 দেন, মার্জিন 0 পিক্সেল O2 দেন। মার্জিন 0 0 পিক্সেল O2, হ্যাঁ 0 পিক্সেল দিতে হবে না? না স্যার, এখানে পিক্সেল ইউজ ওকে, করা সমস্যা না, আপনি দেন, দেখেন কি হয়। বা পিক্সেল O2 দেন, মার্জিন, হ্যাঁ 0 পিক্সেল O2 দেন। কি জানা মাঝখানে? না, এখানে মানে যখন কোনো মানে 0 পিক্সেল, ওই পিক্সেলের বেলা মানে 0 এর বেলা পিক্সেল ইউজ হয় না, কিন্তু 1 থেকে উপরে দিয়ে পিক্সেল ইউজ হবে, কিন্তু 0 এর বেলা পিক্সেল ইউজ হবে না। কিন্তু আমার মনে পড়তেছে ডিসপ্লে হয়তো কিছু একটা করা লাগে, সেটা হচ্ছে স্যার আমরা এক কাজ করতে পারি, সময় নষ্ট না করে তো দেখে নেবেন। ইয়া দেখে দেবো, ওই W3 স্কুলে দেখবো ওই জায়গায় ফ্লোট আছে, ফ্লোট কিভাবে ইউজ করে আসলে। শিওর। সময় নষ্ট করার কি দরকার? সুলাইমান ভাই আসলে কি করতে যাচ্ছেন? ভাইয়া আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এক মিনিট দেখাচ্ছি। আমাদের এখানে 3টা ডিপ আছে না, সেই ডিপটাকে আমি কি করব, এই মাছ বরাবর নিয়ে আসবো, অর্থাৎ এই মাছ বরাবর থাকবে। কিন্তু আমি এই মাছ বরাবর আনার জন্য পুরো সেকশনটাকে ধরিয়া মার্জিন 0 অটো করে দিলে আসে, হ্যাঁ তাই না? কিন্তু আসতেছে না, এমন কি আমি এটার জন্য আপনি করেন ওই 3টা ডিপ একটা ডিপের ভেতর ঢুকাই দেন, ঢুকাই দেওয়ার পর ওই ডিপটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করেন, দেখেন তো কি হয়। হ্যাঁ করছি, করছি জায়গান টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন, মার্জিন আগে দেওয়ার দরকার নেই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন, তারপরে দেখেন কি হয়। এক্সেলেন্ট সেন্টার। এটা এই র‍্যাপার দিয়ে আমি পুরাটাকে র‍্যাপ করছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এখন দেন দেখি। আর উপরের যে মেইন র‍্যাপারটা কি জন্য? মেইন র‍্যাপার ওইটা পরে আলাদাভাবে নিছিলাম, মেইন র‍্যাপার এটা নিছিলাম আলাদাভাবে একটা। আচ্ছা আপনার HTML-টা দেখান তো আমাকে। এই যে মেইন র‍্যাপার আপনার যে কোনো একটা, হ্যাঁ মেইন র‍্যাপারটা তুলে দেন, আপাতত মেইন র‍্যাপারটা তুলে দেন, নিচেরটাও তুলে দেন, নিচে যে ওর এন্ডিংটা তুলে দেন। এখন দেখেন তো কিরকম এটা হইছে না? এটা আপনি উইথ কমাই দেন তো, দাঁড়ান ভাইয়া তাহলে এক মিনিট, সেটা হচ্ছে বোর্ডিং। বোর্ডিং উইথ দিলাম 100%। এখন দেখি কি বলে। বডি উইথ 100%। আর টেক্সট লাইন সেন্টারে যাবে যখন একটা টেক্সট থাকবে, পি থাকবে, এগুলা ইয়াতে যাবে। তো তাছাড়া কোনো একটা ডিভিশন সরাসরি নিয়ে গেলে আমরা জানি যেটা মার্জিন। আচ্ছা শুনেন আপনি ওই যে ডিপ গুলাতে প্রত্যেকটা ডিপের মার্জিন কত দিবেন? কিন্তু প্রত্যেকটা ডিপে প্যাডিং 15 পিক্সেল, মার্জিন হচ্ছে 15 পিক্সেল। আপনার তো এই যে র‍্যাপারের যে উইথ 900 পিক্সেল দিবেন, এটা তো 900 পিক্সেল হবে না, আরো বেশি হবে, কারণ আপনি প্রত্যেকটা ডিপের এই যে আসছে এখন আছে। এখন ওই যে ভাইয়া আমি এখন ওই র‍্যাপারের উইথটা বাড়াই দেন, এখন হবে 1100 পিক্সেলের মতো করেন র‍্যাপারের। 1150 দিলেই হবে। আমাদের মূল র‍্যাপার যেটা আছে এটা বাদ, এটা দরকার নাই, সেটা হচ্ছে র‍্যাপার। মানে ওটা কম হয়েছিল, এছাড়াও ঠিক আছে। এখন কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে নিজেকে, আমি যখন ধরাই দিব ভাই আপনি আগে কনফিডেন্স করতে
100% দিয়ে কি দেখায়? 100% নিলে কাজ করবে না তো। 100% নিলে ও বুঝবে যে ডিপের যে উইডথ গুলো আছে 300 করে 900 পিক্সেলই নিবে, এর বেশি নিবে না। হ্যাঁ। ওর একটা হাইট ফিক্স করা লাগবে। আমাদের তো একটা মেইন ডিপ আছে তাই না, রেপার ডিপটা এইখানে এই যে রেপার আছে, এখন কাজ করতেছে সেটা হচ্ছে রেপার আছে। এখানে তো আর কাজ করার মতো কিছু নাই, মেবি কি কাজ করা যায়? সমস্যাটা তাহলে আমার ছিল রেপার উইথ। আচ্ছা, আপাতত আর কিছু করার নাই এটার মধ্যে, মানে একটা এখানে বক্স আর কি করা নিচ্ছেন, লাগবে? একটা বক্স মাঝখানে নিচ্ছেন। আপাতত আশা করি এখানে আর দেখানোর দরকার নাই। এখানে আর দেখানোর মতো কিছু নাই, কিন্তু আমরা যখন এরকম ফ্লোর লেফট করব, এটা অবশ্য মানে বোর্ড স্টাফ দিয়ে অতি সহজেই কিছু একটা করা যায়, এত কিছু করা লাগে না। ওই জায়গায় গ্রিড সিস্টেম আছে তো অনেক কিছু করা যায়, এত প্যারা নেওয়া লাগে না। আর ওই জায়গায় ডিসপ্লে ফ্লেক্স করে দিলে হয়ে যায়। এটা কথা না, কথা হলো এটা এখন আমরা যখন ফ্লোর লেফট করব, অবশ্যই লেফট করার পর আমরা যে ডিপগুলোকে লেফট করতে যাচ্ছি, যে জিনিসগুলোকে লেফট করতে চাচ্ছি, তার প্যারেন্ট যেটা আছে সেটাকে তাদের চেয়ে অবশ্যই উইথটা আমাদেরকে বেশি দিতে হবে। বেশি দিয়ে তারপরে ওইটা ধরে আমরা ডিসপ্লে মাঝে নিয়ে যেতে পারি এবং ফ্লোর লেফট করতে পারি। আচ্ছা, আর এখানে যদি উইথটা আমরা না দেই, মানে প্যারেন্ট যে আছে তাকে উইথ না দিলে কিন্তু ডিসপ্লে ফ্লোর লেফট হবে না। সেটা আমরা ট্রাই করেও দেখতে পারি। নিচে নিচে হয়ে যাবে, ফ্লোর লেফট যে এইদিকে ছেড়ে দিচ্ছে। জায়গাটা দিয়ে দিল, ওগুলো দেখা লাগবে। ও আমরা যে ফ্লোর লেফট যে দিচ্ছি মাই ডিপ, এটা ফ্লোর লেফট দেওয়ার কারণ নিচ্ছে কি জন্য, সেটা হলো আমি দেখাচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে যে মাই ডিপ যে আমাদের ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু প্রত্যেকটা ডিপের ইয়ার ভিতরে আছে। এই যে এখানে ক্লাস, যে ক্লাস মাই ডিপ, এখানেও মাই ডিপ, এখানে মাই ডিপ, যার কারণে ফ্লোর লেফট হয়েছে। এখানে আর কি করা যায়? আপাতত এখানে থাক, এর থেকে বেশি আর দেখান না এখন। তাহলে হচ্ছে পরবর্তীতে আর অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা সিস্টেম হয়ে যাবে, কারণ এখন ওদের অনেক কিছু শেখা বাকি আছে। মানে এগুলো কালার করার শেখা বাকি আছে। একটা বক্স তো 3টা করে ফেললেন, কিন্তু মানে এটার বক্সটার প্রথম যে বক্সটা আপনি নিচ্ছেন, এই বক্সগুলোকে প্রথমে কালার করা শিখতে হবে। এটার ভিতরে আমরা লেখা নিব, ইমেজ নিব, এইটার মধ্যে বাকি সব জায়গা বাদ। মানে এগুলো অনেক কিছু দেখানো বাকি আছে, সেই জন্য আমি বক্সটা এখন দেখাইতে চাইনি। আমি বক্সটা দেখাইতে চাইছিলাম আরো 2-1টা ক্লাস পরে বা একটা ক্লাস পরে। আমি চাইছিলাম যে এই বক্সটা আগে একটা বক্সকে ডিজাইন করে শিখুক, একটা বক্সকে ডিজাইন করে যখন চারিদিকে নিতে পারবে, তারপর হচ্ছে আমি 2টা 3টা 5টা বক্স নিয়ে দেখাবো। তখন হচ্ছে তারা চাইলে যে কোনো দিকে নিতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এইটাই হচ্ছে কথা। আমি কিন্তু এই জন্য নিতে এসেছিলাম, তা নাহলে কিন্তু আমি নিজে প্রথম থেকে আগে বক্স দেখাতাম, যে সব বক্সগুলো। কারণ আমি আপনাদের বক্সগুলো তখন দেখাবো যখন একটা বক্সের ভিতর আমি হচ্ছে ইমেজ নিব, 7-8টা ইমেজ নিব। ইমেজ নিয়ে তারপর হচ্ছে দেখাবো যে এরকম 7-8টা বক্স করে 7-8টা বক্সের ভিতর আমি ইমেজ নিব। ইমেজ নিয়ে এটাকে হচ্ছে শো করাবো। হ্যাঁ জি স্যার, চাইলে এখানে ইমেজ নেওয়া যাবে। সেটাই, মানে আমি এইভাবে আস্তে ধীরে করতে চাচ্ছিলাম, মানে এক লাফে গাছে উঠতে চাচ্ছিলাম না আর কি। এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু তারপর অনেকদিন থেকে আমি এগুলা কাজ করি না তো, বুট স্টাফ দিয়ে বেশি এগুলা কি না ঠিক আছে, এটাই তো, মানে যারা পারে ওরা কিন্তু এই বিষয়গুলো জানে, কিন্তু যারা জানে না ওদের কিন্তু এইটুকু, মানে এই যেটুকু দেখালেন ওদের কিন্তু সবকিছু মাথার উপর দিয়ে গেছে। বিশ্বাস করেন কেউ বুঝতে পারছে না, সবকিছু কিন্তু মাথার উপর দিয়ে গেছে। সেই জন্য আমি চাচ্ছিলাম প্রথমে একটা দেখাই, একটা দেখে একটা শেষ করি, তারপর হচ্ছে আস্তে ধীরে সামনের দিকে আগাই। এটা ছিল আমার প্ল্যান।
যত সামনের দিকে আগানো যাবে স্যার, মানে যত সামনের দিকে আগানো যাবে বিষয়টা তত সহজ হবে। হ্যাঁ দেখা যাচ্ছে যে আমি কঠিন ভাবে করছি, এখন দেখা যায় আরো সহজ ভাবে করতে পারতেছি, হ্যাঁ আর এইভাবে সহজ হবে। হ্যাঁ সেটাই, আমি সেই জন্য বলতেছিলাম যে যদি আস্তে আস্তে আমরা শিখি তাহলে হচ্ছে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, কিন্তু কি আমাদের কাছে আস্তে আস্তে সহজই মনে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে এখন হচ্ছে আপাতত আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট যতটুকু দেখানো হয়েছে এইটুকু আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট, কেমন? আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট গুলো সবাই সাবমিট করবেন।